আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। একটু ভাইয়ার 5 মিনিট লেট হয়ে গেছে। ভাইয়া হচ্ছে তোমাদের স্লাইডটা গুছাইতেছিলাম, ভাইয়াও একটু আগে ভার্সিটি থেকে আসছি। তো ভাইয়াকে একটু জানাও যে ভাইয়ার ভয়েসটা ক্লিয়ার আছে নাকি। অ্যান্ড ভাইয়া এখনো তোমাদের সামনে আসি নাই, দাঁড়াও আসতেছি, একটু একটা মিনিট ওয়েট করো। আসসালামু আলাইকুম। ভাইয়ার ভয়েস আসতেছে নাকি একটু জানাও তো। আর দাঁড়াও ভাইয়া আসতেছি। আরে এটা করা যায় না কেন, ধরু একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। এবার ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ভাইয়ার হচ্ছে একটু 5 মিনিট লেট হয়ে গেছে। ভাইয়া হচ্ছে তোমাদের কি বলে স্লাইডটা ঠিক করতেছিলাম, অ্যান্ড ভাইয়াও একটু আগে ভার্সিটি থেকে আসছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা কি ভালো আছো? তোমরা ভালো আছো? আসসালামু আলাইকুম। ভাইয়ার ভয়েসটা ক্লিয়ার নাকি, অ্যান্ড বোর্ডের সব কিছু তোমরা দেখতে পারতেছো নাকি, একদম এই সাইড থেকে এই সাইড, এটা একটু ভাইয়াকে জানাও। ক্যামেরাটা কি একটু উপরে উঠে আছে নাকি, নাকি না ঠিক আছে তো মনে হয়, কিন্তু এত নিচে আবার এই তোমরা এই বর্ডার বর্ডার আসতেছে কেন? আসিফ দেখো তো ক্যামেরার এটা ঠিক আছে নাকি। একটু দাঁড়াও ভাইয়া, ক্যামেরাটা একদম ঠিক মতো সেট আপ করে দেন হচ্ছে স্টার্ট করতেছি। একটু দাঁড়াও। ওই যে দেখো বোর্ডের যে সাইডটা আসতেছে সামনে, আর ওইটা একটু লাগিয়ে দাও তো লাইটটা। এই যে এই নিচের নিচের ইয়াটা আসতেছে কেন, নিচের যে কালো কালো ইয়েটা, কালো বর্ডারটা। হুম। এবার ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সব ঠিক আছে। তাহলে সব ঠিক থাকলে আমরা শুরু করি। তো আমরা কিন্তু কি প্রোগ্রামিং এর হচ্ছে প্রায় 4টা লেকচার, না 4টা বা হ্যাঁ 4টাই তো হয়েছে, 4টা হয়েছে, আজকে হচ্ছে লেকচার 5। তো আমরা কিন্তু প্রোগ্রামিং এর 4টা লেকচার ঠিক মানে একদম শেষ করে ফেলছি। আচ্ছা আজকে হচ্ছে কি লেকচার 5। তো আজকের লেকচারটা মেনলি এত বেশি বড় হবে না। ভাইয়া আগে বলে রাখি, ভাইয়া হচ্ছে ভার্সিটি থেকে আসছি, মনে করো যে একদম কি ভাইয়ারও মনে করো যে একবারে পুরা মাথাটা একদম ইয়া হয়ে আছে যে মাত্র ভার্সিটি শেষ করে এরপর দিন ভাই আসলাম। কিন্তু আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস, আমরা মোটামুটি আসলে ছোট বলে লাভ নাই, কারণ ছোট বললেও তোমাদের এত ছোট হবে না। লেকচারটা মোটামুটি আছে, বাট এত বেশি টপিক নেই। তোমরা যদি বুঝতে পারো তাহলে কি অনেক তাড়াতাড়ি অনেক ভালোভাবে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা কিন্তু এতক্ষণ মানে এতদিন পর্যন্ত কি প্রোগ্রামিং এর বেসিক, কিভাবে একটা প্রিন্ট করতে হয়, কিভাবে হচ্ছে কি তোমার প্রিন্ট করতে হয়, কিভাবে স্ক্যান করতে হয়, কিভাবে হচ্ছে তোমার কি বলে ইয়ে করতে হয়, কি জানি এটারে বলে, তোমার একটা ইনপুট নিতে হয়, একটা ইনপুট প্রিন্ট করতে হয়, এটা কিন্তু ভাইয়া তোমাদেরকে দেখাই দিছি। আজকে হচ্ছে আমরা আস্তে আস্তে আরেকটু ডিপে ঢুকবো, আরেকটু ডিপে হচ্ছে বলতে পারো যে ডিপে পড়াশোনা করব। যে আমরা আজকে হচ্ছে কন্ডিশন নিয়ে একটু আলাপ করব, কারণ তোমার তো প্রোগ্রামিং একদম ওরকম ভাবেই শেখা লাগবে, তাই না? আজকেও কি 2 ঘন্টার ক্লাস হবে? দেখো 2 ঘন্টার ক্লাস তো হইতেই পারে, তাই না? তোমাদের ক্লাসটা কখন মনে করো যে ক্লাসটা ভালো লাগবে না কখন, যদি তুমি না বুঝো। এখন তুমি যদি বুঝতে থাকো তাহলে কি তোমার এমন হবে যে তোমার ভালো লাগতেছে না? এটা তো অবশ্যই না, তাই না? তো ক্লাসটা যদি বুঝতে থাকো তাহলে তোমার কিন্তু ভালো লাগবে, বাট তোমার ওই কনসেপ্টটা ক্লিয়ার করে করে করতে হবে। আর এখন স্বাভাবিক তোমার মনে করো আজকের ক্লাসটা যদি ছোট হয়, কয়েকটা ক্লাস এরকম 2 ঘন্টা নিতে হবেই। কয়েকটা ক্লাস হচ্ছে একটু 2 ঘন্টার বেশিও যেতে পারে, কয়েকটা 2 ঘন্টার কমও হইতে পারে, কয়েকটা 1.5 ঘন্টা হইতে পারে, কয়েকটা 1 ঘন্টা হইতে পারে। ঠিক আছে, আর এখন হচ্ছে বাজে হচ্ছে কয়টা, 5টা 9, রাইট? 5টা 9 বাজে, 6টার দিকে হচ্ছে ভাইয়া একটা ইয়ের ব্রেক দিব, নামাজের ব্রেক দিব। ভাইয়াও আসরের নামাজ পড়ি নেই, তো তখন তোমরা একটা 5 মিনিটের ব্রেক পাবা। তারা এরপর কি ব্রেকের পরে আবার আমরা শুরু করব। তো আস্তে আস্তে মেবি সবাই এসে পড়ছো। তো আমরা কিন্তু কি প্রোগ্রামিং এর বেসিক যে ধারণা আছে ওগুলো মোটামুটি দেখছি, যা যা বেসিক মানে ধারণা দেওয়ার ছিল তোমাদেরকে একদম ভাইয়া কিন্তু ভালো মতো দেখাই দিছি। একটা সমস্যা আছে, তোমরা যদি
আগের ক্লাসগুলো না করে ডাইরেক্ট একটা ক্লাসে ঢুকে যাও, তাহলে কিন্তু হয় না, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, যে একজন বলছো ভাইয়া লেকচার 4 এর হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিছি, এই ভালো কথা, তোমাদের তো পিটানো উচিত, তোমাদের আমি এইচডব্লিউ পাই না কেন? তোমাদের কেন আমি আগের দিন একটা এইচডব্লিউ দিলাম? আমি তো এমন একটা পাই নাই বলতে গেলে, নাহলে তো আমার সামনে আসতো। তোমাদের না বলছি মেইন গ্রুপে, পাবলিক গ্রুপে কি তোমরা হচ্ছে এইচডব্লিউটা দিবা, তোমরা দেখি দাও নাই। এখন কি আমি অনলাইনে এসে তোমাদেরকে পিটাবো বলো? বা তুমি এক কাজ করো, তুমি নিজের হাত টাইমে উঠাও, ওটা ঠাস করে নিজের মধ্যে একটা থাপ্পড় দাও। যারা এইচডব্লিউ করে নাই, যারা করছো তাদের তো হয়েছে, বাট যারা করো নাই হাতটা উঠাও, ওটা টাস করে একটা থাপ্পড় দাও। তারপর তুমি ভাবো যে ভাই এই তোমার সাথে একটা মাইট দিয়ে গেছি, ঠিক আছে? তো এইচডব্লিউ কিন্তু করতে হবে। দেখো প্রোগ্রামিং পুরোটা নির্ভর করে তোমার প্র্যাকটিসের উপর। অ্যান্ড ভাইয়া এখানে যা দেখাইতেছি এমন না যে খালি একটুকের মধ্যে সীমাবদ্ধ তোমাদের, কিন্তু তুমি যদি একটা মানে কি বলে, তোমরা কি আওয়াজ পাইতেছো কোনো? উপরে মনে কনস্ট্রাকশনের কাজ চলতেছে কোনো একটা। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম, এখন তোমরা যদি প্রোগ্রামিং এর প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। আচ্ছা আবার এরকম এত আওয়াজ করতে আসে। আচ্ছা যাই হোক, তো প্রোগ্রামিং কিন্তু প্র্যাকটিস করতে হবে, পুরাটা প্র্যাকটিসের উপর। এখন প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু পসিবল না, ঠিক আছে? প্র্যাকটিস একদম ভালো মতো করতে হবে, এবং এমন না যে তোমার কি বলে খালি ভাইয়া যা করতেছি তা করলেই হবে। তুমি নর্মাল প্রোগ্রাম মানে বেসিক যে প্রোগ্রাম, তুমি গুগলে সার্চ দাও, তাহলে তুমি পেয়ে যাবে অনেকগুলো প্রোগ্রাম একদম বেসিক। বা তোমার মতো তুমি করো না, দুটা সংখ্যা ইউজার থেকে নিতেছো, তুমি যোগ করতেছো, তিনটা সংখ্যা ইউজার থেকে নিতেছো, নিয়ে হচ্ছে যোগ করতেছো, এগুলা করো তুমি, এগুলো নিজে নিজে ট্রাই করো। যত নিজে নিজে ট্রাই করবা, যত নিজে নিজে মনে করো যে একটু কাস্টমাইজ করবা, তত তোমাদের আসলে দখলটা বাড়বে। আর প্রোগ্রামিং এটাই, প্রোগ্রামিং পুরোপুরি তোমার উপর নির্ভর করেছে, তুমি কতটা কিভাবে কি সুন্দর মতো তুমি দেখতেছো বলে সরি, কিরকম ভাবে তুমি মানে করতেছো। কারণ তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তুমি পারবা, তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি পারবা না। এটা হচ্ছে নর্মাল কথা, ঠিক আছে? তো আসো তাহলে আমরা আজকে এখন লেকচার 5 শুরু করি। আমরা কিন্তু এর আগের দিন মোটামুটি দেখছিলাম। আর তোমাদের বোর্ড তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ বোর্ড ক্লিয়ার। ভাই আগে বসে ছিলাম দেখে মনে পিছনে কি বলে ঝাপসা লাগতেছিল, আশা করি এখন ক্লিয়ার লাগতেছে বোর্ড, ঠিক আছে? তো আজকের লেকচার আমরা এর আগের ক্লাসে কিন্তু কি অপারেটর এ শেষ করছিলাম। অপারেটর কি ছিল? এই যে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ কোনো একটা অপারেশন করতেছো, একটা যোগ করতেছো, একটা বিয়োগ করতেছো, অঙ্কতে একটা যোগ, এটাকে একটা অপারেশন না? মনে করো 3+3 এটা হচ্ছে 6, এটা একটা অপারেশন না? এগুলো হচ্ছে কি, যেই জিনিসগুলো দিয়ে অপারেশন করা যায় ওগুলোই হচ্ছে একটা অপারেটর। অপারেন্ট কি ছিল? অপারেটর যাদের উপর কাজ করে, সেগুলাই হচ্ছে অপারেন্ট। সেগুলা কি? অপারেন্ট। অপারেটর যাদের উপর কাজ করে সেগুলা কি? সেগুলো হচ্ছে অপারেন্ট, ঠিক আছে? মনে থাকবে, অপারেটর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ একটা অপারেশন, যেই জিনিসগুলো ইউজ করে করা হয় ওগুলাই হচ্ছে অপারেটর। অপারেন্ট কোনগুলা? অপারেন্ট হচ্ছে আমাদের কি বলে, যে অপারেটর যার উপর কাজ করে ওগুলো হচ্ছে অপারেন্ট। যেমন মনে করো আমি যদি, আচ্ছা এটা স্লাইডে গেলে দেখবো। তো আজকে চলো এখন আমরা তাহলে ক্লাসটা শুরু করি। গেল। তো আসো আমাদের ফার্স্ট, আচ্ছা এটা আমি ভাই হচ্ছে আগের দিন লেখা রাখছিলাম, এটা তো ফিক্স হয়ে গেছে। কিরে বাবা তুমি আসবা না? আচ্ছা প্যারা নাই, ওটা থাকুক, লেকচার 5 স্টার্ট ফ্রম হেয়ার, এটা লেখছি আর কি, এটা হচ্ছে পিডিএফ এ ডাইরেক্ট পিডিএফ এ একটা করা। আচ্ছা প্যারা নাই, থাকুক, ওটা থাকুক, আমাদের ওটা লাগবে না। চলো এটারে একটু কালো করে দিই, এটারে ঢেকে দিই, এই লেখাটা ঢেকে দিই, তাইলেই হবে। আর নিচের ওই লাইনটা থাকুক, ওই লাইনটা তোমাদের আশা করি কোনো ঝামেলা হবে না। ফিল কালার ব্ল্যাক, ব্যাস, তুমি জীবন থেকে চলে যাও, তুমি আরেকটু বড় হও, ব্যাস। হ্যাঁ তুমি আবার এদিকে একটু বড় হও, ব্যাস। এখন নিচের এই এটা থাকুক, তোমাদের আশা করি এটাতে সমস্যা হবে না কোনো, ঠিক আছে? স্লাইডে ভালো মতো বুঝতে পারবা। এবার আসো তাহলে অপারেটর কি ছিল? অপারেটর জিনিসটা কি ছিল? অপারেটর জিনিসটা কি ছিল? আমি মাত্র কিন্তু বললাম যে তুমি একটা অপারেশন করতেছো, ওই অপারেশনে তুমি যেই জিনিসগুলো ইউজ করতেছো ওইটাই হচ্ছে একটা অপারেটর। ওইটা একটা কি? অপারেটর। যেমন কি প্লাস, মাইনাস, ডিভিশন, সাবট্রাকশন, এগুলো প্রত্যেকটা কিন্তু কি এক একটা অপারেটর। আর বিশেষ করে আমাদের কিন্তু কি এইগুলা জাস্ট প্রোগ্রামিং এ প্লাস মাইনাস বাদেও আরো অনেক অপারেটর আছে, প্লাস মাইনাস বাদেও কি আরো অনেক অপারেটর আছে। তোমরা এখন প্লিজ আর কি বলে করো না, কমেন্ট এইসব কিছু করো না, ভাই ক্লাসটাতে ফোকাস দাও, ক্লাসটা করো, ঠিক আছে? তো অপারেটর বুঝছো? অপারেটর কি এক বা একাধিক চলক বা ধ্রুবকের সাথে যে বিশেষ চিহ্নগুলো যুক্ত হয়, এক বা একাধিক চলক বা ধ্রুবকের সাথে, ওই যে ভেরিয়েবলের সাথে, এ একটা ভেরিয়েবল, ওটার সাথে যে বিভিন্ন বিশেষ চিহ্ন যুক্ত হয় তাদের নির্দেশ করে, তাদেরকে অপারেটর বলে। যেমন 2+24, এই যে 2+24, এখানে কি এই প্লাসটা হচ্ছে আমাদের কি একটা অপারেটর, প্লাসটা একটা কি? একটা অপারেটর। কারণ এটা কি একটা অপারেশন করতেছে। কি অপারেশন করতেছে? এই একটা ভ্যালু এই দুইটার যোগ করতেছে, দিস ইজ অপারেটর, ঠিক আছে? দেন আমরা যদি আরেকটু দেখি যে একটি অপারেটর একইভাবে সকল প্রোগ্রামিং ভাষাতেও বেশ অপারেটরে ব্যবহৃত হয়। আচ্ছা গেল। অপারেন্ট কি ছিল? আমি যদি এখানে আমি একবার যদি নরমালি তোমাদেরকে লিখে দিই, এটা
যে মনে করো এ ইজ ইকুয়াল টু মনে করো, বা এ বাদ দাও, তুমি মনে করো দেখো যে কি বলে, কোনো কিছু কি দূর হয়ে গেছে, হ্যাঁ তুমি মনে করো লেখো যে সাম ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখানে এখানে বলো তো আমার কি কি অপারেটর অপারেন্ড আছে। প্রথমত একটা অপারেটর আছে কি, সেটা হচ্ছে ইকুয়াল। এই ইকুয়ালটা কি, ইকুয়ালটা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়ালটা কি আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। এগুলো কিন্তু আগেও বলছি, এগুলো কিন্তু আগেও কথা হয়েছে, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়ালটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, কিছু একটা অ্যাসাইন করে, কোন একটা ভ্যালু অ্যাসাইন করে দেয়। মানে আমি বুঝাচ্ছি সামের ভিতরে, আচ্ছা তোমাদের ফোকাসটা কি ঠিক আছে নাকি ঝাপসা লাগতেছে? দাঁড়াও তো আমি একটু ফোকাসটা করে আসি। আশা করি ফোকাসটা ঠিকই আছে, ঠিক আছে, ঝাপসা লাগার কথা না। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, তো এখানে কি বুঝাচ্ছে, সাম একটা ভ্যালু, ওইটার মধ্যে অ্যাসাইন করতে হবে। কি অ্যাসাইন করতে হবে? এ প্লাস বি এর। ফোকাসটা ঠিক আছে না ক্যামেরার? এ প্লাস বি এর কি একটা, এ প্লাস বি এর ভ্যালুটা হচ্ছে সামের মধ্যে কি করা লাগবে। আমি মাত্র টিপ দিয়ে আসছি, যদিও মানে মনে হচ্ছে সামনে আসলে পিছিয়ে গেলে এই যে ঝাপসা হয়, সামনে আসলে মনে ঝাপসা হয়, তাই না? সামনে আসলে পিছনেরটা হয়ে যাবে, এটা কি দেওয়া। তারা একটু দাঁড়াও, এক সেকেন্ড তোমাদের ফোকাসটা একবার ঠিক করে দিই। হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে। তো সাম একটা ভেরিয়েবল, এটার মধ্যে কি এ প্লাস বি এর একটা ভ্যালু আমরা অ্যাসাইন করব। মানে এ প্লাস বি যোগ করে যেটা পাওয়া যাবে ওটা সামের মধ্যে কি বলে অ্যাসাইন হবে। আরেকটা অপারেটর আছে কি, এটা হচ্ছে এই যে প্লাস, এই যে প্লাস। এই প্লাসটা কি ছিল? প্লাসটা হচ্ছে আমার যোগের ইংলিশ কি, এডিশন। তাহলে এডিশন অপারেটর কি, এডিশন অপারেটর, ঠিক আছে। এডিশন অপারেটর মানে কি, এটা যে কোনো কিছু একটা যোগ করে, যে কোনো দুইটা ভ্যালু যোগ করে, ঠিক আছে, কি বলে, যে কোনো দুইটা ভ্যালু যোগ করে। তো সাম হচ্ছে, আর এগুলোর মধ্যে অপারেন্ট কোনগুলা, অপারেন্ট এখানে এ আছে, বি আছে, সাম আছে। তুমি আমাকে এটা বলো, এই প্লাস অপারেটরের অপারেন্ট কোনগুলা? এ আর বি ভেরিয়েবল না, প্লাস অপারেটরের অপারেন্ট কিন্তু সাম না। কারণ ও কি মানে প্লাস কি সামের উপর কোনো কাজ করতেছে না। সামের উপর কি বলে, প্লাসটা কার উপরে কাজ করতেছে? এর উপরে কাজ করতেছে আর বি এর উপরে কাজ করতেছে। তাহলে এ আর বি এর কি বললাম, এ আর বি এর অপারেন্ট কোনগুলা? এ আর বি এর অপারেন্ট হচ্ছে এই যে এইটা একটা অপারেন্ট, আর এই যে এইটা একটা অপারেন্ট, ঠিক আছে। এই দুইটা হচ্ছে কি এ আর বি এর অপারেন্ট, এ আর বি এর অপারেন্ট, ঠিক আছে। আর সাম যে মানে এই ইকুয়ালটা, যে ইকুয়ালটার অপারেন্ট কোনগুলা? ইকুয়াল একটা অপারেটর না? তাহলে এই ইকুয়াল যে অপারেটর আছে ওইটার অপারেন্ট কোনগুলা? ওইটার অপারেন্ট হচ্ছে এই সামটা, এই যে সামটা, এবং এ প্লাস বি পুরাটা। কারণ দেখো ইকুয়াল অপারেটরটা কার উপর কাজ করতেছে? এ প্লাস বি যে ভ্যালুটা আসতেছে ওইটাকে কি করতেছে, সামের ভিতরে অ্যাসাইন করে দিতেছে, তাই না? এ প্লাস বি এর ভিতরে যে ভ্যালুটা আসতেছে ওইটা কি সামের ভিতরে অ্যাসাইন করে দিচ্ছে। তাহলে এ প্লাস বি আর সাম এই দুটো হচ্ছে কি ইকুয়ালের অপারেন্ট। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে অপারেন্ট আর অপারেটর নিয়ে? অপারেটর হচ্ছে একটা যেটা কি অপারেশন করতেছে। অপারেন্ট কোনগুলা? অপারেটর যার উপর কাজ করতেছে, এক কথায় শেষ, ঠিক আছে। তো আশা করি আর অপারেটর আর অপারেন্ট নিয়ে কোনো ঝামেলা লাগবে না, ওইটা এমনি থাকুক। হ্যাঁ ওইটাই ভাবে থাকুক, গেল। এবার নেক্সট স্লাইডে যদি আমরা যাই, এবার আসো অপারেটর প্রকারভেদ। অপারেটর হচ্ছে তিন প্রকার। অপারেটর কয় প্রকার? তিন প্রকার। কি কি? ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, টার্নারি অপারেটর। ইউনারি, বাইনারি, টার্নারি মানে কি? এক কথায় বলতে গেলে ইউনারি অপারেটর মানে যে অপারেটরে একটা অপারেন্ট আছে, যে অপারেটরে কি আছে, একটা অপারেন্ট। এটাতে থাকবে একটা, দেখো আমি এখানে লিখি এমনি, না এমনি লিখি ওয়ান অপারেন্ট। আর বাইনারি কি? বাইনারি হচ্ছে টু অপারেন্ট। আর তুমি এটা বুঝতে পারতেছো টার্নারি তাহলে কি হবে? থ্রি অপারেন্ট। আসলে এটা তো অপারেন্ট হবে না, অপারেন্টস হবে, অপারেন্টস আর এটা তো অপারেন্ট, ঠিক আছে। এখন একটা শর্টকাট বা বলতে পারো যে একটা মনে করা দিই কি জিনিসটা। বাইনারিতে কয়টা ভ্যালু ছিল? চ্যাপ্টার 3 পড়তেছো না? চ্যাপ্টার 3 কি রেদন ভাই পড়াইতেছে? বাইনারিতে কয়টা মানে কয়টা ছিল বাইনারির, কয়টা কি বলে আমি নিজে তো ভুলে গেছি, মানে ওই যে কয়টা কি জানি তোমার, মানে যে 0 আর 1 না, এই দুইটাই তো নাকি, এই দুইটাই তো মৌলিক। 0 আর 1 ছাড়া অন্য কিছু কি বাইনারির মধ্যে পড়ে? তো এটা দুইটা না, ওই যে পড়ছিল না বাইনারির বেস হচ্ছে 2, এটা পড়ছিল না ভাইয়া, কিন্তু ওয়ান শট নিয়েছে বাইনারির উপরে, ঠিক আছে। বেস হচ্ছে 2, তাহলে এমনি মনে রাখতে পারো বাইনারির বেস হচ্ছে 2। দুইটা সংখ্যা আছে 0 আর 1, তার মানে বাইনারি অপারেটরে কয়টা অপারেন্ট থাকবে? দুইটা অপারেন্ট। আর ইউনারিতে থাকবে হচ্ছে একটা, টার্নারিতে থাকবে তিনটা। অপারেন্ট তো তুমি একটু আগে বুঝাইছি, তাহলে এখন তোমার বুঝে যাওয়া উচিত না যে ইউনারি অপারেটর কি বলে, ইউনারি অপারেটর কোনটা, বাইনারি কোনটা, কি বলে টার্নারি কোনটা। এক কথা বলতে গেলে
ইউনারি হচ্ছে একটা অপারেন্ট, বাইনারি হচ্ছে দুইটা অপারেন্ট, আর টার্নারি কি তিনটা অপারেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার, আই হোপ ক্লিয়ার। ঠিক আছে, বুঝছো? এখন আসলে আমরা আরো বিস্তারিত পড়বো। আর আরেকটা কথা বলে রাখি, টার্নারিটা নিয়ে মেইনলি তোমাদের মানে পড়া লাগে না এত একটা বেশি লাগে না ওইটা, বাট ইউনারি আর বাইনারি এটা তোমাদের ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, দেন আমরা নেক্সট স্লাইডে যাই। এবার আসো ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর কি? যে সকল অপারেটর একটি মাত্র অপারেন্ট কি ইউনিটের ইউনারি অপারেটর বলা হয়, একটি অপারেন্ট গ্রহণ করে, একটা অপারেন্ট গ্রহণ করবে। তো এখানে জাস্ট বাংলা ভাষায় ভাইয়া এতক্ষণ যা বুঝাইছি ওইটাই হচ্ছে বাংলা ভাষায় লেখা আছে, যে এটা থাকবে একটা অপারেন্ট, এটা কি থাকবে? এটা থাকবে হচ্ছে দুইটি অপারেন্ট, আর এটা কি থাকবে? তিনটি অপারেন্ট। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার 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 ক্লিয়ার। হ্যাঁ, 0 আর 1 ভিত্তি, এই তো তোমরা দেখি অধ্যায় 3 পারো। গুড গুড গুড, ভেরি গুড। নেক্সটে যাই। এবার আসো আমরা পড়বো হচ্ছে ইউনারি অপারেটর নিয়ে। এবার আমরা কি নিয়ে পড়বো? ইউনারি অপারেটর মানে কি? যেটার অপারেন্ট একটা, যেটা একটা মাত্র জিনিসের উপর কাজ করবে, যেটা একটা মাত্র কি অপারেন্টের উপর কাজ করবে, ওইটা হচ্ছে ইউনারি অপারেন্ট। ইউনারি অপারেন্ট বলে, ইউনারি অপারেটর। ইউনারি অপারেটর যেটা একটা অপারেন্টের উপর কাজ করবে। তাহলে একটা অপারেন্টের উপর কাজ করবে বলতে আমি কি বুঝাইতেছি? এই যে এই কয়টাকে তুমি বলতে পারো ইউনারি অপারেটর। কেন? ফার্স্ট এটা দেখো, ইউনারি প্লাস কি? ইউনারি প্লাস মানে কি, আর ইউনারি মাইনাস মানে কি? তুমি যদি একটা একবার ভালো মতো বুঝো তাহলে বাকিগুলো বুঝতে পারবা। ইউনারি প্লাস বলতে এখানে কি বোঝাচ্ছে? নাম্বার 2 ইজ ইকুয়াল প্লাস নাম্বার 1। একটা করে, হ্যাঁ আমার 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 খাবার খাইছি, সমস্যা নেই। তুমি পারলে আমার একটু চাই না দিও, বহুত মাথা ব্যথা করতেছে যদি থাকে এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, তো কি বললাম? নাম্বার 2 ইকুয়াল প্লাস নাম্বার 1। তুমি আস্তে ধীরে বুঝো কি বললাম। নাম্বার 2 দেখো এখানে কি কি জিনিস আছে। ইকুয়াল আছে আগে একটা, ইকুয়াল ভাইয়া একটু আগে কি বলছি? অ্যাসাইনমেন্ট অপারেটর না? তাহলে এই জিনিসটা কি করবে? এই জিনিসটা হচ্ছে যে কোনো একটা ভ্যালু বা যে কোনো একটা কিছু কি অ্যাসাইন করবে, যে কোনো একটা কিছু কি করবে? অ্যাসাইন করবে। তাহলে এখানে কি অ্যাসাইন করবে? পরে আবার আছে ভাই প্লাস নাম্বার 1। ভাই এক কথায় বলতে গেলে তুমি এমনি মনে করো লিখতে পারো না, যে মনে করো এ ইকুয়াল +2, এটা লিখতে পারো। এই এ ইকুয়াল +2 বলতে কি বোঝাচ্ছে? এর ভ্যালু হচ্ছে +2, এর ভ্যালু কি +2। এইটা লেখা যে কথা বা এইটা এখানে যা বুঝাইছে, এইখানে এটা একই কথা বুঝাইছে, খালি ওইখানে ছিল এ আর 2, আর এখানে নাম্বার 2 আর নাম্বার 1 দিয়ে বুঝাইছে। কারণ কি? নাম্বার 1 ক্যান বি এনিথিং, নাম্বার 2 ক্যান বি এনিথিং। নাম্বার 1 যে কোনো নাম্বার হইতে পারে, নাম্বার 2 কি যে কোনো নাম্বার হইতে পারে। মানে এই দুইটা হচ্ছে একটা ভেরিয়েবল, এটা তুমি শিওর করে দিতেছো না, আর আমি এখানে শিওর করে দিচ্ছি যে a = +2, মানে a এর মান +2 হবে। কথা বুঝতে পারছো? এইটা, এই লেখাটা যদি বুঝতে পারো, এইটা না বুঝার মতো কিছু নাই, এখানে জাস্ট এটাই বুঝাচ্ছে। এখন দেখো, এখন তুমি দেখো, ওইটা যদি বুঝো তাহলে এটাও বুঝবা। এখন কি আমি তোমাকে বলি যে এখানে কি বুঝাচ্ছে, যে নাম্বার 2 হচ্ছে একটা নাম্বার, ওটার মধ্যে কি আছে? ওটার মধ্যে অ্যাসাইন করে দিছে একটা জিনিস। আরে কি করলাম, এটা একটা জিনিস অ্যাসাইন করে দিছে। কি অ্যাসাইন করে দিছে? নাম্বার 1 এর পজিটিভ ভ্যালু। আমি আরেকবার বলি, যারা বুঝো নাই একদম চিল, ঠান্ডা মাথায় আবার শুনো। নাম্বার 2 হচ্ছে একটা, মনে করো যে আমরা বক্স শিখছি না, মনে করো এই একটা বক্স। আচ্ছা এটা অন্য কালার নেই, এটা নেই, ঠিক আছে। মনে করো এই একটা বক্স, ঠিক আছে। এই দুইটা বক্সের এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে কি? আচ্ছা একটু জায়গা লাগবে তো আমার, ধরো একটা বক্স, ঠিক আছে। এটা এখন ভাবো যে এই বক্সটা হচ্ছে নাম্বার 1, এই যে নাম্বার 1ই ভাবো, বা নাম্বার 2 ভাবো, ভাবো। এই বক্সটা কি? নাম্বার 2। এই বক্সটার নাম কি? নাম্বার 2। এই বক্সটার নাম হচ্ছে নাম্বার 1। এই বক্সটার নাম হচ্ছে নাম্বার 1। তাহলে ওইটা নাম্বার 2, এটা নাম্বার 1। এখন এই কথাটার মধ্যে, এই জায়গার মধ্যে তাহলে কি বুঝাইছে? নাম্বার 2 একটা বক্স আছে, এই যে নাম্বার 2 বক্সটা, এই বক্সটার মধ্যে একটা জিনিস অ্যাসাইন হবে। কি অ্যাসাইন হবে? নাম্বার 2তে নাম্বার 1-এ যে জিনিসটা আছে, নাম্বার 1-এ যে জিনিসটা আছে ওইটার পজিটিভ ভ্যালু অ্যাসাইন হবে। তার মানে নাম্বার 1-এ যদি ভাবো যে, ধরো যে নাম্বার 1 হচ্ছে তোমার, নাম্বার 1 হচ্ছে মনে করো যে 2 আছে, কি আছে? 2 আছে, নাম্বার 1-এ 2 আছে। তাহলে এই লাইনটা দিয়ে তুমি কি বুঝাচ্ছ? নাম্বার 2-তে নাম্বার 1-এর পজিটিভ ভ্যালু মানে +2 থাকা, যে কথা +2 থাকা তো একই কথা না, মানে +2 মানে এমনই বুঝাচ্ছে না, তো +2 আইসা কি এটার মধ্যে অ্যাসাইন হবে। বুঝতে পারছো? এখন আমরা এটা প্রশ্ন করো, ভাইয়া আপনি তো ইউনারি অপারেটর শিখাইতেছেন, এটা তো একটা অপারেটর হওয়ার কথা, তাহলে এখানে একটা অপারেটর কই? এই যে ভাই, এই যে দেখো এই প্লাস চিহ্নটা, এটা একটা অপারেটর না? এই যে প্লাস চিহ্নটা, এটা এই বেশি বড় কালি, এই যে প্লাস চিহ্নটা, ঠিক আছে, এই প্লাস চিহ্নটা এটা একটা অপারেটর না?
এটা একটা অপারেটর না? এটা তো একটা অপারেটর নাকি? এটা একটা অপারেটর নাকি? এই অপারেটরটা কি শুধুমাত্র, এই অপারেটর শুধুমাত্র কি নাম্বার ওয়ানে কাজ করতেছে না? এই প্লাস অপারেটরটা শুধুমাত্র নাম্বার ওয়ানে কাজ করতেছে না? তাইলে এই অপারেটরটার অপারেন্ট কয়টা? একটা না? খালি কি নাম্বার ওয়ান না? বলো, এই প্লাস অপারেটরটা এটা কি এটার উপরে কোনো কাজ করতেছে? এটার উপরে কোনো কাজ করতেছে? এটার উপরে কিন্তু কোনো কাজ করতেছে না। কাজ করতেছে কিসের উপরে? নাম্বার ওয়ানটার উপরে। খালি নাম্বার ওয়ানটার উপরে এই প্লাসটা কাজ করতেছে, তাই না? কারণ এই নাম্বার ওয়ানের প্লাস ভ্যালুটা নাম্বার টুতে, যেমন এখানে তাহলে কি বসবে? এখানে টু বসবে, এখানে টু বসবে, যেটার ভ্যালু অল টাইম প্লাস হবে। এটাই বোঝাচ্ছে। এবার বুঝছো তাহলে এখানে ইউনারি অপারেটর কিভাবে এটা? কারণ এখানে কি নাম্বার ওয়ান এই একটা অপারেন্ট, এই যে এই অপারেন্ট, একটা খালি অপারেন্ট, এইটার উপরে কি এই অপারেটরটা কাজ করতেছে, তাই এটা হচ্ছে ইউনারি প্লাস। এটা হচ্ছে ইউনারি প্লাস। এবার বলো ভাইয়া, তুমি কি এটা ক্লিয়ার? এটা বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো তাহলে এই নিচেরটাও একই, ওটা আছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। মানে ওটা হচ্ছে প্লাস একটা ভ্যালু এখানে বসাবে, আর এটা হচ্ছে মাইনাস একটা ভ্যালু এটার মধ্যে বসাবে। এটা কি ক্লিয়ার তোমরা? হ্যাঁ, নাম্বার ওয়ানে যদি এখন একটা মাইনাস টু ভ্যালু থাকতো, তাও ও করতো কি, নাম্বার টুতে ওই মাইনাসটারে প্লাসে আইনা নাম্বার টুতে বসাইতো, প্লাসে আইনা নাম্বার টুতে বসাইতো। ঠিক আছে? আর মাইনাসেরটা সেম। মাইনাসেরটা কি, যদি এখানে কোনো কিছু থাকে প্লাস মাইনাস যাই হোক, ও করবে কি এই ভ্যালুটার মাইনাস একটা ভ্যালুটার মধ্যে বসাবে। ক্লিয়ার? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন বুঝছো এই কি বলে ইউনারি অপারেটরটা কি বোঝায়? একটা অপারেন্ডের উপর যেটা কাজ করে, একটা অপারেন্ডের উপর তাহলে কোনটা কাজ করতেছে? এই যে এইটা একটা অপারেটর, আর এই অপারেটরের উপরে কি এই একটা অপারেন্ট কাজ করতেছে, মানে অপারেটরটার অপারেন্ড হচ্ছে একটা। বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে ইউনারি প্লাস আর ইউনারি মাইনাস তো বুঝতে পারছো। আর কোনো কি সমস্যা আছে? না। ইউনারি প্লাসটাতে বোঝাচ্ছে একটা প্লাস ভ্যালু বসাবে, ইউনারি মাইনাসটাতে বসাবে একটা মাইনাস ভ্যালু বসাবে। মানে ওই বক্সে যা আছে ওটার কি প্লাস ভ্যালুটা নাম্বার টুতে বসবে, বা ওইটার মধ্যে যা আছে ওটার মাইনাস ভ্যালুটা এটার মধ্যে বসবে। একটু কি খালি, আর কোনো কিছু না। ঠিক আছে, এবার আসো তোমাদের নিচের দুইটা। নিচের দুইটা আগে ভাইয়া বলে রাখি, নিচের দুইটা তোমাদের একটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, এইটা আর এটা। এই দুইটা তোমাদের একদম ভালো মতো বুঝতে হবে। তোমরা যদি এটা না বুঝো, ভাইয়া দরকার হলে 100 বার বুঝাবো, ঠিক আছে? বাট এটা বুঝে যেতে হবে। কেন? কারণ এই জিনিসটা তোমার পরে প্রোগ্রামিং এর মধ্যে অনেক অনেক কাজে দিবে, অনেক কাজে না, অনেক বেশি লাগবে। এবং ভাইয়া একটা সত্যি কথা বলি, ভাইয়া যখন এটা একদম প্রথমবার আমার টিচার আমাকে শিখাইছিল, তখন না আমি এত একটা ভালো মতো বুঝতে পারিনি। তখন আমার একটু মনে হয়েছিল যে আরে এটা কি, ওইটা মানে এটা কেমনে কি হইলো, এটা মানে একটা নিজের মধ্যে একটা মানে কনফিউশন ছিল। বাট আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি না বুঝো, আমি দরকার 100 বার বুঝাবো, বাট তোমাদের একদম বুঝা যাইতে হবে। কেন? কারণ এটা হচ্ছে পরবর্তীতে প্রোগ্রামিং যখন করবা, বিশেষ করে লুপ যখন করবা না, লুপের মধ্যে তোমাদের এটা একদম মাস্ট লাগবে। তো এটা কি ভালো মতো বুঝতে হবে যে এই ইনক্রিমেন্ট জিনিসটা কি, ইনক্রিমেন্ট জিনিসটা কি করতেছে, ডিক্রিমেন্ট জিনিসটা কি করতেছে। ওকে, এবার আসো এটা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট শুরু করি। আমি তোমাকে ফার্স্টে বলি, দেখো ভাই, ইনক্রিমেন্ট মানে কি বলে আমারে বুঝাও তো। ইনক্রিমেন্ট মানে কি? কোনো কিছু একটা বাড়ানো না? মনে করো আমি যদি বলি একটা কিছু ইনক্রিমেন্ট করতেছি, তার মানে আমি কি কিছু একটা বাড়াইতেছি, কিছু একটা কি করতেছি, বাড়াইতেছি। আমি যদি বলি কিছু একটা ডিক্রিমেন্ট করতেছি, তার মানে কি আমি কিছু একটা কমাইতেছি। ইনক্রিমেন্ট মানে বাড়ানো, ডিক্রিমেন্ট মানে কি কমানো। এটা হচ্ছে একটা নর্মাল, একটা কি নর্মাল ইংলিশ বলতে পারো, এটা হচ্ছে ইংলিশের মিনিং, নর্মাল ইংলিশ। ইনক্রিমেন্ট মানে কিছু একটা বৃদ্ধি করতেছি, ডিক্রিমেন্ট মানে কি কিছু একটা কমাইতেছি, বাকি বলতে পারো যে লোপ পাচ্ছে, কিছু একটা লোপ পাচ্ছে, এটা। তাহলে ইনক্রিমেন্টে এখানে কি বলছে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইনক্রিমেন্টাল অপারেটর। এটার নাম কি? ডিক্রিমেন্টাল অপারেটর। মানে প্লাস প্লাস আর মাইনাস মাইনাস। এখন দেখো, এখন আসো আমি এটা বুঝি এটা মানে কি বুঝায়। চলো তাইলে ফার্স্টে আমরা ইনক্রিমেন্টটা পড়বো, ফার্স্টে আমরা পড়বো ইনক্রিমেন্টটা দিয়ে, ঠিক আছে? তাহলে চলো, আরে ইনক্রিমেন্ট অপারেটর, ঠিক আছে? তাহলে ইনক্রিমেন্ট অপারেটরটা ফার্স্টে কি বুঝাইতেছে, চলো এটা বুঝি। তুমি মনে করো একটা প্রোগ্রাম লিখছো, মনে করো একটা প্রোগ্রাম লিখতেছো, আমি ইন্ট মে ইনক্লুড stdio.h ইন্ট মেইন এসব না লিখি, একদম ডাইরেক্ট মেইনের ভিতরে যে জিনিসগুলো ওগুলা থেকে শুরু করি। তো ওই প্রোগ্রামে মনে করো তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, ভেরিয়েবলটার নাম হচ্ছে ইন্ট, দাঁড়াও এটা বেশি খালি, ওই ভ্যালু মনে করো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, ওটার নাম কি? ওটার নাম হচ্ছে তোমার ইন্ট এ, ইন্ট এ। তো তুমি কি করলা? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা, মানে কি একটা বাক্স, জাদুর বাক্স, জাদুর বাক্স তুমি ডিক্লেয়ার করলা, এটার নাম কি? ইন্ট এ। এখন বললা কি, এতে মনে করো একটা ভ্যালু আছে,
তুমি অ্যাসাইন করে দিলা, তুমি কিন্তু এক লাইনে করতে পারবা, আমি মনে করো আলাদা একটা লাইনে করলাম a ইজ ইকুয়াল টু 10, a ইজ ইকুয়াল টু 10। এখন তুমি চাইতেছো a এর ভ্যালু 1 বাড়াবা, a এর ভ্যালু কি করবা 1 বাড়াবা, তো তুমি এটা লিখতে পারো না a ইজ ইকুয়াল টু 10 প্লাস 1, 10 প্লাস 1 এটা তো লিখতে পারো নাকি, a ইজ ইকুয়াল টু 10 প্লাস 1, a ইজ ইকুয়াল টু 10 প্লাস 1 লেখা মানে কি a এর ভ্যালু 1 বাড়ানো না, a তে যে ভ্যালুটা আছে আমি ওটা 1 বৃদ্ধি করব, তাহলে এটা আমি কি লিখতে পারি a ইজ ইকুয়াল টু 10 প্লাস 1। এখন ভাই আমার এটা বলো, এখানে যে 10 প্লাস 1 লেখছো, এই 10টা কি আসলে a না, এই 10 এটা কি আসলে a না, এটা তো আসলে a, এটা লেখা যেই কথা তাহলে এইটা লেখা কি আমার সেম কথা না, a ইজ ইকুয়াল টু a প্লাস 1, এটা লেখা কি সেম কথা না। আমি চাচ্ছি a এর ভ্যালু 1 বাড়াতে, 1 বৃদ্ধি করতে, তাইলে a ইজ ইকুয়াল টু 10 প্লাস 1 লিখছি, কারণ কি, কারণ a এর ভ্যালু ছিল 10, আমি এটার কি এভাবে বলতে পারি না a ইজ ইকুয়াল টু a প্লাস 1, মানে a এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা 1 বৃদ্ধি করো, এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা কি 1 বৃদ্ধি করো, আমি কিন্তু এটা লিখতে পারি। তো এটা যদি লিখতে পারি তাহলে আমি এই লাইনটা মুছা আমি এটা লিখতে পারি না ডাইরেক্ট, যে আমি এর ভ্যালু 1 বৃদ্ধি করতে চাই, এর ভ্যালু 1 বৃদ্ধি করতে চাই, আমি কি লিখতে পারি a ইজ ইকুয়াল টু a প্লাস 1, এই আবার 1 একরকম লাগতেছে a প্লাস 1, ঠিক আছে, এটুকু আশা করি বুঝতে পারছো। a ইজ ইকুয়াল টু a প্লাস 1 মানে কি এর ভ্যালু 1 বাড়াইছি। এখন প্রোগ্রামে এটা কিন্তু অনেকবার লাগতে পারে, বা প্রোগ্রামে অনেকবার এটা লাগতে পারে, এবং প্রোগ্রামিং বা প্রোগ্রামাররা আসলে কি চায় আমার বলতো, প্রোগ্রামাররা চায় প্রোগ্রামিংকে কতটা সহজে আনা যায়। কারণ আমরা কি পড়ছি, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন, ইভেন ফোর্থ তো আছে। এগুলা আস্তে আস্তে কেন আপডেট হয়েছে, যেন প্রোগ্রামাররা প্রোগ্রামিংকে একদম মানে সহজ আকার আনতে পারে। এই জন্য প্রোগ্রামাররা খুবই অলস, ওরা চায় যে কোনো একটা জিনিসকে অনেক শর্টে বা একটা শর্টকাটে নিয়ে আসতে। এই জন্যই ওরা একটা জিনিস আবিষ্কার করছে বলতে পারো, বা একটা জিনিসকে এটা শর্টকাটের মধ্যে নিয়ে আসছে, যে তুমি যদি এর ভ্যালু 1 করে বাড়াইতে চাও, 1 করে, কিন্তু এর ভ্যালু যদি 1 করে বাড়াইতে চাও, তুমি এটারে ডাইরেক্ট এমনি লিখতে পারো a প্লাস প্লাস a প্লাস প্লাস। তাহলে আমি আবার বলি, তুমি যদি এর ভ্যালু 1 বাড়াইতে চাও, a ভ্যালু 1 বাড়াইতে দাও, এর ভ্যালু 1 বাড়াইতে চাও, তুমি ডাইরেক্ট কি a ইজ ইকুয়াল টু a প্লাস 1 না লেখা ডাইরেক্ট a প্লাস প্লাস লিখতে পারো। a প্লাস প্লাস কথাটা তাহলে মানে কি, a প্লাস প্লাস কথাটা তাহলে মানে কি, আমি এটার মানে হচ্ছে আমি এর ভ্যালু 1 করে বৃদ্ধি করতেছি, এর ভ্যালু কি করতেছি 1 করে বৃদ্ধি করতেছি, তার মানে কি তুমি এটা লেখা যেই কথা এটা লেখা কি সেম কথা। তো আমি চলো এখানে তাহলে একটা কাজ করি, একদম প্রোগ্রামিং এর মতো একটা কাজ করি, যে আমি এটারে হচ্ছে এইভাবে ধরি, এটারে এই পাশে আনি, আমি এটারে এমনি আনি, এখানে এটা আনি, তার মানে কি আমি এখানে a প্লাস প্লাস করতেছি। এরপর আমি কি করব, এই যে এইটা আছে না, এটাকে আমি একটা কমেন্ট হিসাবে লিখবো, একটা কমেন্ট হিসাবে। এই যে এটা যখন আমি ডাবল স্ল্যাশ দিয়ে দিছি, তার মানে কি ডাবল স্ল্যাশের মধ্যে এই সিঙ্গেল লাইনে যা যা আছে সব কমেন্ট না। তখন যখন একটা প্রোগ্রাম রান হবে বা একটা প্রোগ্রামিং যখন কি বলে একবার 11 দিলে হয় না ভাই, আমি তোমার একটা সিম্পল কথা বলি, এর ভ্যালু একটা এ কিন্তু একটা ভেরিয়েবল, আমি এখানে 10 অ্যাসাইন করে দিছি, মনে করো আমি এখানে 10 অ্যাসাইন করি নাই, মনে করো আমি কিছুই লিখিনি, আমি খালি রাখলাম এর ভ্যালু, ঠিক আছে, মনে করো আমি এটা কেমনে হাইড করি, মনে করো এটা লাইন, মনে করো এই লাইনটা নাই, ঠিক আছে, তা আমি কি করলাম, এ একটা ভ্যালু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, দেন আমি a প্লাস প্লাস করে দিতেছি, বা এটা লেখা যে কথা a ইজ ইকুয়াল টু a প্লাস 1 লেখা একই কথা। তার মানে কি আমি এখন এটা বলতেছি না এর মধ্যে আমি যাই দিব, মনে করো 10 দেই না 20 দেই না 30 দেই, বা আমার ইউজারও যদি কোনো কিছু একটা দেয়, ওইটা আমি কি করব 1 বৃদ্ধি করে দিব, ওইটা আমি কি করব 1 বৃদ্ধি করে দিব। তো এই জন্য হচ্ছে তুমি ডাইরেক্ট 11 যদি লেখো, তাহলে কি এর ভ্যালু অল টাইম সারা জীবনের জন্য 11 হয়ে গেল না। তো তুমি তো এটা চাইতেছো না, তুমি চাইতেছো এর ভ্যালু 1 বাড়াবা। এখন এটা এর ভ্যালু যাই হোক না কেন, এটা 10 হোক 20 হোক 30 হোক 25 হোক যাই হোক না কেন, ওটার ভ্যালু তুমি 1 বাড়াবা। এই জন্য আমি কি a প্লাস প্লাস লিখছি, ডাইরেক্ট a ইজ ইকুয়াল টু 11 লিখিনি, আর আমি এখানে জাস্ট এই অঙ্কে এটা ডিক্লেয়ার করে দিছি আর কি, যে এর ভ্যালু 10, তাহলে কি এই লাইনে আইসা এর ভ্যালু কত হয়ে যাবে 11। তার মানে আমি আর এটা কি বুঝেছিলাম, তাহলে এটা এই জিনিসটা কি তাহলে কমেন্ট না, এটা কিন্তু একটা কমেন্ট। প্রোগ্রাম যখন রান হবে তখন কিন্তু এই কমেন্ট প্রোগ্রাম ইয়ে করবে, কি করবে, ইগনোর করবে। পড়াইছিলাম না কালকে কমেন্ট, আর কমেন্টে আমরা সাধারণত এটাই করি, আমরা কমেন্টে বুঝাই দেই যে আসলে এই লাইনে কি হচ্ছে। তো এই লাইনে আসলে কি হচ্ছে a প্লাস প্লাস, মানে কি এর ভ্যালু 1 বাড়তেছে, এইটাই হচ্ছে ভাই ইনক্রিমেন্ট অপারেটর, এইটাই ইনক্রিমেন্ট, মানে কি তুমি 1 করে বাড়াচ্ছ, 1 করে বৃদ্ধি পাচ্ছে। এবং এটা কিভাবে ইউনারি অপারেটর, এখানে কিন্তু প্লাস প্লাস এই দুইটা মিললে একটা অপারেটর, এই দুইটা মিললে কিন্তু একটা অপারেটর, ঠিক আছে। তোমরা আবার এটা ভাববো না প্লাস একটা অপারেটর এ প্লাস একটা অপারেটর, না ভাই, এখানে প্লাস প্লাস মিলে হচ্ছে কি দুইটা অপারেটর, এই দুইটা অপারেটর কি করতেছে,
এই এ খালি এই অপারেন্ডের উপর কাজ করতেছে না, তার মানে কি একটা অপারেন্ডের উপর কি এই অপারেটরটা কাজ করতেছে না? তাহলে কিন্তু আমি কি বলছি, একটা অপারেটরের উপরে যদি একটা অপারেন্ড কাজ করে ওটাকে কি বলে, ইউনারি অপারেটর বলে। তার মানে এই জন্য এটা কি ইউনারি অপারেটর, এবং এটাকে কি অপারেটর বলা হয়, ইনক্রিমেন্ট অপারেটর। কেন ইনক্রিমেন্ট, কেন? কারণ এক করে বৃদ্ধি পাচ্ছে, এক করে বৃদ্ধি পাচ্ছে। দ্যাটস ইট। একটু বুঝলে আই থিঙ্ক তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। কেটে দিই, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার বলো তো এর পরের লাইনে আমি যদি এখন তোমাদেরকে বলি যে ভাই আমারে বলো তো, এই যে এখানে আসলে, এখানে এই প্রোগ্রাম মনে করো এটা চলছে, এটা চলছে, এটা চলছে, এখানে আসলে এর ভ্যালু কত হবে, এখানে আসলে এর ভ্যালু কত হবে, এখানে আসলে এর ভ্যালু হবে 11, এর ভ্যালু কত হবে 11, আসিল 10, এক বৃদ্ধি করে দিছো, এখন কত হয়ে গেছে 11, কত হয়ে গেছে 11। তাহলে এখানে আসলে এর ভ্যালু হয়ে যাবে 11, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে আমার ইনক্রিমেন্টাল অপারেটর। এই কালারটা খুবই বিচ্ছিরি লাগতেছে, এটা কি সবুজ ভাই, বোর্ডে তো তাও একটু ভালো লাগতেছে, সামনাসামনি খুবই বিচ্ছিরি লাগতেছে, বাজে একটা সবুজ কালার। দুই বাড়াইতে চাইলে কি 3টা প্লাস, না না না, দুইটা, এরকম কোনো, এটা কোনো লজিক নাই। এটা জাস্ট তখনই ব্যবহৃত হয় যখন তুমি এক এক করে বাড়াতে চাও। তুমি যদি 2 বাড়াইতে চাও তখন তোমার আর এ প্লাস প্লাস দিয়ে লেখলে লাভ নাই। এটা অল টাইম কি এই জিনিসটা মিন করে, এই জিনিসটা মিন করে, এটা অল টাইম কি মিন করে, এই জিনিসটা। তুমি যদি এর ভ্যালু 2 করে বাড়াইতে চাও তখন তোমার হচ্ছে এটা লিখতে হবে, এই যে এটা, এই কালারটা ছি বাজে একটা কালার, এটা বাদ দাও, তোমার এটা লিখতে হবে। তুমি আমাকে 2 করে বাড়াতে চাও তাহলে তুমি লিখবা হচ্ছে a ইজ ইকুয়াল টু a প্লাস 2, মানে কি a একটা ভেরিয়েবল, ওইটার মান কি 2 করে বৃদ্ধি করো। তুমি 3 করে বাড়াতে চাইলে প্লাস 3 লিখবা, তুমি 10 করে বাড়াতে চাইলে প্লাস 10 লিখবা, 20 করে চাইলে প্লাস 20 লিখবা, ঠিক আছে? বুঝতে চাইছো, বুঝতে পারছো? এটা হচ্ছে কথা। আর তুমি যদি খালি 1 করে বৃদ্ধি করতে চাও, কত করে 1 করে, তখন তুমি কি এই যে এই জিনিসটা লিখতে পারো a প্লাস 1, এর মানে এখানে এসে এর ভ্যালু কি 11 হয়ে গেছে। তো এটাই জন্য আমি এখানে এটা এইভাবে লিখবো না, আমি এটাও কি একটা কমেন্টে লিখে দিব, কারণ এটা তো আমার প্রোগ্রামে আমি রাখতে চাচ্ছি না, এখানে দিয়ে দিই তাহলে তো, হ্যাঁ কমেন্ট, ঠিক আছে, এটা একটা কমেন্ট। এই ছিল তোমার ইনক্রিমেন্টর অপারেটর। তাহলে ইনক্রিমেন্ট অপারেটর সম্পর্কে তুমি কি ক্লিয়ার হইছো? এখন দেখো, এখন আমি তোমার আরেকটা জিনিস বলি, এইটা গেল একটা ইনক্রিমেন্ট অপারেটর, কিন্তু এই সেম জিনিসটাই আরেক টাইপের আছে। আরে কি করলাম আমি এটা, ঠিক আছে, ঠিক আছে, সেম একটা ইনক্রিমেন্ট অপারেটর, এটা দেখছো। এখন তোমার আমি আরেকবার বলি, এটা লেখা যে কথা না, তুমি যদি এ প্লাস প্লাসের জায়গায় তুমি যদি এটা লেখো না, তুমি যদি এটা লেখো না, যে মনে করো এটা সেটা কেটে দিই, আরে এটার জায়গায় তুমি যদি এটা লেখো না, প্লাস প্লাস এ, এটা যদি লেখো না, তাহলে সেম কথা বোঝায়। এ প্লাস প্লাস যে কাজ করে, এ প্লাস প্লাসে একই কাজ করে, এটাও কি করতেছে, এর ভ্যালু 1 করে বৃদ্ধি করতেছে, এর ভ্যালু কি করতেছে, 1 করে বৃদ্ধি করতেছে। আচ্ছা আরেকবার বুঝে দেন, প্যারা নেই প্যারা নেই, আমি আরেকবার বুঝাবো, চিল, আমি আরেকবার বুঝাবো, আরেকবার বলবো, তুমি দেখো এখন যা বলতেছি এটা দেখো। আমি কি বলতেছিলাম, এ একটা ভেরিয়েবল যেটার ভ্যালু কি এ 1 করে বৃদ্ধি করছে, প্লাস প্লাস এ লিখলে যে কাজ হইতেছে, যে এর পরের লাইনে এর ভ্যালু 11 হয়ে যাবে, এখানেও সেম কাজই হইতেছে, যে এ প্লাস প্লাস লিখলে কি এটার কাজ হয়ে যাবে। তাহলে পার্থক্যটা কই, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, কিন্তু এটাই আপাতত মনে রাখো যে এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা, এটাকে বলা হয় তোমার প্রিফিক্স নোশন, এটাকে বলা হয় প্রিফিক্স নোশন। আর এই যে এটা কি পরে না, তাহলে এটাকে বলা হয় পোস্টফিক্স নোশন। কেন এটা প্রিফিক্স, কেন এটার পোস্টফিক্স, একটু পরে তোমরা ক্লিয়ার হবা। এখন এটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই যে ভাই কেন এটা কি হইলো, আমি একটু পরে ক্লিয়ার করে দিতেছি, ঠিক আছে? আপাতত খালি একটু মনে রাখো যে আচ্ছা ভাই কি কি বুঝলাম আমি এখানে, আমি বুঝলাম যে এটা হচ্ছে একটা, এটা লেখা যে কথা, কি বুঝলাম, এটা হচ্ছে প্রিফিক্স নোশন, আর এটা হচ্ছে কি আমার পোস্টফিক্স নোশন। আর ভাই আমি যেগুলো লিখতেছি এগুলো কিন্তু নোট করো, আমি যেমন লিখতেছি এমনি নোট করো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা ছিল একটা, এটা ছিল এটা হচ্ছে প্রিফিক্স আর এটা হচ্ছে পোস্টফিক্স, দুইটা সেম কাজ করে। কি কাজ করে, এ প্লাস প্লাস লেখছো এর মানে কি হচ্ছে, এর ভ্যালু 1 করে বৃদ্ধি করছে, এর ভ্যালু কি করতেছে 1 করে বৃদ্ধি করতেছে। এটা মানে কি, এই প্রোগ্রামটার মানে হচ্ছে এই জিনিসটা, এর ভ্যালু 1 করে বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে কি তোমার
পোস্টফিক্স। কারণ কি এটা আমরা একটু পরে বলবো। এখন ভাই আমরা ইনক্রিমেন্ট পড়ছি, আমরা তাহলে কি ডিক্রিমেন্ট করা লাগতে পারে না? পুরাটা জিনিসই সেম। দেখো না কই আছি, এটা পুরোটা জিনিসই সেম। ডিক্রিমেন্ট জিনিসটা যদি আমি এখন বুঝাতে চাই, ডিক্রিমেন্ট, ঠিক আছে, আমি যদি এখন এটা ফিক্স করে দিই, এটা কাটি দিই, এখন আমি তোমাদেরকে লেখাবো হচ্ছে কি ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট, তাহলে ওইখানে হবে ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট, তাইলে ইনক্রিমেন্ট মানে যদি বৃদ্ধি করা আসিল বা বৃদ্ধি করা বুঝাইতো, প্রিফিক্স নোশনটা আরেকবার বুঝান চিল, আমি হচ্ছে তোমাদেরকে প্রোগ্রাম করাবো, প্রোগ্রামের আমি আরেকবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? প্লাস ওয়ান ছাড়া অন্য কোনো কিছু হবে না, না না না, শুনো, এই যে তুমি যেটা লেখছো কি বললা, ইনক্রিমেন্ট অপারেটরে কি প্লাস ওয়ান ছাড়া অন্য না, আমি বলি তুমি যদি এক করে বৃদ্ধি করতে চাও তখন তুমি শর্টকাটে এটা ইউজ করতে পারো, ঠিক আছে? বাট তুমি যদি যে তুমি যেটা লেখছো a প্লাস টু মানে কি তুমি 2 করে বৃদ্ধি করতেছো, তুমি যেটা লেখছো a প্লাস 4 এটা মানে কি 4 করে বৃদ্ধি করতে পারতেছো, মানে এক করে যদি বৃদ্ধি করতে চাও তখনই তুমি a প্লাস প্লাস ইউজ করবা অথবা কি প্লাস প্লাস a ইউজ করবা। বাট তুমি যদি 2 বা 4 বা 6 বা যে কোনো একটা ভ্যালু যে কোনো করে ইয়া করে বৃদ্ধি করতে চাও তখন আর প্লাস প্লাস ইউজ করলে হবে না, তখন তোমার কি লিখতে হবে a ইজ ইকুয়াল টু a প্লাস 4, a ইজ ইকুয়াল টু a প্লাস 2 এভাবে লিখতে হবে, ঠিক আছে? বুঝছো? আর প্রিফিক্স নোশন আর কি বলে পোস্টফিক্স এটা নিয়ে আমি আসতেছি, এটা নিয়ে আমি বুঝাই দিব, চিল, তোমরা প্যারা খাও না, এটা আমি বুঝাই দিব, আরেকবার বুঝাবো, এটা আমি কোডে বুঝাবো ডাইরেক্ট। বাট আগে তুমি এটা বুঝো, তাহলে ডিক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট মানে কি বৃদ্ধি করো না, তো ডিক্রিমেন্ট মানে কি হবে কমানো, মানে কি কোনো একটা কিছু লোপ পাইতেছে, কোনো একটা কিছু কি কমে যাচ্ছে। ইনক্রিমেন্ট যদি প্লাস প্লাস হয়, ডিক্রিমেন্ট তাহলে কি হবে মাইনাস মাইনাস, মানে তুমি যেমন এখানে লেখছো a ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান, তোমার কি মাইনাস ওয়ান লেখা লাগতে পারে না? হ্যাঁ, তোমার কি মাইনাস ওয়ান লেখা লাগতে পারে না? তোমার কি এখানে মাইনাস ওয়ান লেখা লাগতে পারে না? মাইনাস ওয়ান মানে তুমি কি করতে চাচ্ছ, তুমি এর ভ্যালু এক করে কমাইতে চাইতেছো, এর ভ্যালু কি করতে চাচ্ছ এক করে কমাইতে চাইতেছো। তাহলে এই যে এক করে কমাইতে চাইলে তুমি তাহলে কি করতে পারো, সেম জিনিস ভাই, খালি এখানে লিখবা হচ্ছে a ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, সরি আচ্ছা এটা পুরোটাই মুছি না, কি লিখবা a মাইনাস মাইনাস, a মাইনাস মাইনাস, তাহলে মানে কি এর ভ্যালু এক করে কমতেছে। আগে a প্লাস প্লাস মানে যদি এটা বুঝাইতো এর ভ্যালু এক করে বাড়তেছে, তাহলে a মাইনাস মাইনাস মানে কি এর ভ্যালু এক করে কমতেছে, এক করে কি করতেছে কমতেছে। তার মানে এখানে ছিল এর ভ্যালু 10, এখানে যখন তুমি লেখছো a মাইনাস মাইনাস তখন এর ভ্যালু কত হয়ে যাবে, এর পরে লাইনে আইসা বা এর পরে এই জিনিসটা হওয়ার পরে এর ভ্যালু কত হয়ে যাবে, এখানে এর ভ্যালু হয়ে যাবে 11। ভাই এটা খুবই বিচ্ছিরি লাগতেছে, তারাও তো আমি এটা মুছি, এটা দেখতে আমার কাছে কেমন লাগতেছে, ইস পুরো ইস কালার একটা। তাহলে কমেন্ট এখানে তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু হয়ে যাবে কি 1 কমে গেছে 10 থেকে কত হয়ে যাবে 9, ঠিক আছে? সেম আসো এখানে, ওইখানে যেমন প্লাস প্লাস এ লেখা যে কথা, তার মানে তুমি কি যদি মাইনাস মাইনাস এ লেখো তাহলে কি একই কথা, তাহলে এখানে আবার কি লিখতে পারো a মাইনাস মাইনাস মানে মাইনাস মাইনাস এ মাইনাস মাইনাস এ মাইনাস মাইনাস এ, তাহলে মাইনাস মাইনাস এ মানে কি সেম কথা, কি বোঝাচ্ছে এখানে এর ভ্যালু কি করবে, এর ভ্যালু এক করে কমতেছে, এর ভ্যালু এক কি করতেছে এক করে কমতেছে, তার মানে এখানে এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু এখানে কত হয়ে যাবে, এর ভ্যালু এখানে কত হয়ে যাবে, এখানে এর ভ্যালু হবে কি 9, এখানে এর ভ্যালু কত হবে 9। তাইলে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট বুঝলা, a প্লাস প্লাস লেখা মানে হচ্ছে ইনক্রিমেন্ট হচ্ছে এক করে বৃদ্ধি পাচ্ছে, a মাইনাস মাইনাস লেখা মানে কি ডিক্রিমেন্ট হচ্ছে এক করে কমে যাচ্ছে বা মাইনাস হচ্ছে, বুঝতে পারছো? চলো তাহলে এবার আমরা পোস্ট ফিক্স আর প্রিফিক্স নিয়ে পড়বো, আর ওইটা কই পড়বো, ওইটা পড়বো হচ্ছে আমরা ইয়েতে কোড ব্লকসে, ঠিক আছে? চলো তাহলে আমরা অনেকক্ষণ পর কোড ব্লকসে আসি। আমরা দাঁড়াও আমি মাউসটা নিই, মাউসটা জানি কোথায়, 3 করে কমাতে চাইলে a মাইনাস 3, ইয়েস ইউ আর রাইট, 3 করে যদি কমাতে চাও তুমি লিখবা a মাইনাস 3, মানে কি a ইজ ইকুয়াল টু a মাইনাস 3, আবার শুধু a মাইনাস 3 লিখলে কিন্তু হইব না, শুধু a মাইনাস 3 মানে কি তুমি একবারে কমাই দিছো, আর a ইজ ইকুয়াল টু a মাইনাস 3 মানে কি এর যে ভ্যালুটা ওইটা তুমি 3 কমাই দিছো,
ওটা তুমি কি 3 কমাই দিছো এবং অ্যাসাইন করে দিছো। দেখো এটা একটা ভালো কথা, তোমার আমি এটা একটু বলি ভাই। দেখো এখানে দাঁড়াও, আমি একটা নতুন পেজ নেই। এখানে তুমি তুমি যদি এটা লেখো যে মনে করো এ একটা ভেরিয়েবল, এ একটা কি ভেরিয়েবল, তুমি যদি এটা লেখো a - 3, এই কথাটার মানে কি আমার বলো তো? এই কথাটার মানে হচ্ছে এ থেকে তুমি 3 বাদ দাও। তো তুমি তো এটা খালি 3 বাদ দিছো, তুমি কি এটা আর কিছু করছো? বা এর ভ্যালু কি তুমি অ্যাসাইন করছো? না, তুমি জাস্ট এতে যে ভ্যালুটা ছিল ওটা থেকে 3 বাদ দিছো। তুমি কিন্তু এটা বলো না যে এর ভ্যালু 3, মানে এর ভ্যালু হচ্ছে কি কিছু চেঞ্জ হয়েছে। তুমি জাস্ট এতে একটা কিছু আছে, ওই ভ্যালুটা থেকে 3 বাদ দিচ্ছ, এটা বুঝাইছো। বাট তুমি যদি এটা এখন একটা অ্যাসাইন করে দাও যে a - 3, মানে তুমি এখানে কি বুঝাচ্ছ? এ থেকে 3 বাদ দেও, এ থেকে 3 কি বাদ দাও, এবং বাদ দেওয়ার পর যে ভ্যালুটা আছে ওইটা তুমি এর মধ্যে আবার অ্যাসাইন করে দাও। তাহলে a - 3 লেখা শুধু আর a = a - 3 লেখা কিন্তু আলাদা ব্যাপার। এটা মানে বুঝাচ্ছে a - 3 করো তুমি আগে, এরপর যেটা বের হয় ওইটা তুমি এর মধ্যে অ্যাসাইন করে দাও। কথা বুঝছো? আশা করি তোমরা একদম এটা ক্লিয়ার। তো এটা আসলে লাগবে না, এটা বোঝানোর জন্য বুঝাইলাম। হ্যাঁ, চলো এবার আমরা প্রিফিক্স আর সাফিক্স, প্রিফিক্স আর হচ্ছে ইয়ে পড়বো, কি বলে তোমার পোস্টফিক্স, ওটা হচ্ছে ইয়েতে পড়বো কোড বক্সে। তো এই যে আমাদের কোড বক্স, আজকে হচ্ছে ভাইয়া বসে বসে তোমাদেরকে ইয়ে করাবো। দাঁড়াও, তো কোড বক্সে আমরা একটা নতুন ফাইল ওপেন করি, বা আগের ফাইলেও আমরা কাজ করতে পারি। কই এটা আবার লাইটের জন্য দেখা যায় না। হ্যাঁ, এটা ওপেন, কোনটা ওপেন করব? ধরো টি এটা ওপেন করে, এটা তো অন্য কিছু, সরি 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 সরি। আচ্ছা চলো নতুন একটা ফাইল ক্রিয়েট করি, নতুন একটা ফাইল ক্রিয়েট করি। নিউ কি এমটি ফাইল, নিউ এরপর এমটি ফাইল। এখন এটা কিভাবে, আমাদের কিন্তু সি এর কি বলে এক্সটেনশন দিয়ে সেভ করা লাগবে। তো এক্সটেনশন দিয়ে সেভ করলে আবার আর্জেন্ট কি রাখছো ভাইয়া? পোস্ট আমি মাইনাস দেই নাই, মাইনাস না দিলে ক্ষমাপূর্ণ দৃষ্টিতে দেখো আর কি করবা। কই এখানে মাইনাস দিছি তো, এখানে তো মাইনাস দিছি। ও এখানে মাইনাস দিইনি না, এটা দিতে গিয়ে আবার অন্যখানে চলে গেছিলাম ভাইয়া। হ্যাঁ, এটা হবে a-1, ঠিক আছে? a-1 মানে এর ভ্যালু 1 করে কমতেছে, ঠিক আছে? এগুলো একটু ছোটখাটো মিস্টেক হতে পারে, আই এম হিউম্যান, ঠিক আছে? চলো এবার দেখি তাহলে নতুন ফাইল কিভাবে খুললাম। ফার্স্টে একটা নিউ দিয়ে, এই যে ফার্স্টে নিউতে এসে, এই যে নিউতে এসে এমটি ফাইলে এসে কি একটা নতুন ফাইল খুলছি। এবার আমার কি এটার এক্সটেনশন, সি এর এক্সটেনশন দিয়ে এই ফাইলটা সেভ করা লাগবে, নাহলে কিন্তু কম্পিউটার বুঝবে না যে হ্যাঁ তুমি যদি 100 করে কমাতে চাও তাহলে a = a-100 লিখবা, ঠিক আছে? a = a-100। আমি কিন্তু এটা মাত্র বুঝাইলাম যে a = a-100 লেখা লাগবে। তুমি যদি শুধু a-100 লেখো তাহলে কিন্তু আসলে এটা হইতেছে না কিছু, ঠিক আছে? এবার আমি কিভাবে সেভ করব? আবার ফাইলে যাব। আরে যায় না কেন? আরে কি করতেছি এটা, দাঁড়াও দেখতাছি না। এদিকে এদিকে ওই কোনাটার মধ্যে আছে না, আমি এখানে বসে আছি না, কোনাটার মধ্যে লাইট পড়তেছে, এই পাশের লাইট স্টুডিওর। এখানে যাব, এই যে সেভ ফাইল এস, সেভ ফাইল এস ওয়ান ড্রাইভ। আমি এটা সেভ করবো কি দিয়ে? আমি এটা সেভ করবো হচ্ছে মনে করো টুডে বা সেকেন্ড ক্লাস না, বা আজকে কি করতেছি, নোশন, মনে করো নোশন ডট সি। এই যে ডট সিটা দিতে হবে, ডট সিটা দিলে কি তোমার বুঝবে পিসি যে এটা হচ্ছে একটা কি ইয়ে কি বলে তোমার কি বলে এটা সি প্রোগ্রামিং এর ফাইল। দিলাম, ওকে। এবার আসো, এবার আমি আগে এটা বাড়াই নিই। এবার তো আমি চলো এখন প্রোগ্রামটা দেখি, প্রোগ্রাম করি। আচ্ছা না, হ্যাঁ, ইনক্লুড stdio.h, ঠিক আছে? ঠিক লিখছি তো? ইন্ট মেইন রিটার্ন 0, ঠিক আছে? এবার আমি কি করতে চাচ্ছি? আমি চাচ্ছি একটা ভেরিয়েবল নিব, হচ্ছে ইন্ট এ, ইন্ট এ। এবার আমি চাচ্ছি এর ভ্যালু আমি অ্যাসাইন করে দিব, বা আমি মনে করো ইউজার থেকে নেই। তাহলে স্ক্যান করি, স্ক্যান এফ %d। এটা তো কারণ কি %d কেন? কারণ এটা ইন্টিজার, তাহলে %d কমা। আমি এখন যেটা স্ক্যান করতেছি আমি কোন কোন ভ্যালুটার ভিতরে স্ক্যান করব? আমি করব এর ভিতরে, তাহলে এন্ড এ গেল। তা আমার ইউজার একটা ভ্যালু দিবে। এখন আমি কি করব? এর ভ্যালু প্লাস প্লাস, মানে এর ভ্যালু বৃদ্ধি করব, 1 বৃদ্ধি করব। এর ভ্যালু ইউজার যেটাই দুক না কেন আমি ওইটার ভ্যালু কি 1 বাড়াবো, এ প্লাস প্লাস গেল। এরপর আমি কি করব? এর ভ্যালুটা প্রিন্ট করাই দিব, প্রিন্ট এফ। আচ্ছা ফার্স্টে আমি একবার আমি এ প্লাস প্লাস করার পর প্রিন্ট করাবো এ আফটার
এ আফটার, এটা মানে কি তোমার প্লাস প্লাস হওয়ার পরে এবার পার্সেন্ট ডি দিয়ে আমার বুঝাইতে হবে যে আমি এই জায়গায় কি আনতে চাচ্ছি, আমি এ পার্সেন্ট কি বলে এই এ ভ্যালুটা আনতে চাচ্ছি, তাই জন্য পার্সেন্ট ডি এখানে দিলাম। মানে পার্সেন্ট ডিতে কি বসবে, আমার এর ভ্যালু বসবে, ঠিক আছে গেল। এখন আমি আগে আরেকবার কি উপরে আমি আগলে উপরে আমি কি প্রিন্ট করাবো, উপরে আমি প্রিন্ট করাতে যাচ্ছি প্লাস প্লাস করানোর আগে কত ছিল, প্রিন্টএফ এ বিফোর পার্সেন্ট ডি, ঠিক আছে পার্সেন্ট ডি। এখন এই পার্সেন্ট ডিতে কি এই বসবে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমার প্রোগ্রাম। তা আমি এখানে কি করছি, আমি এখানে একটা কি বলে একটা ইন্টিজার ডিক্লেয়ার করছি, ইন্টিজার এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। ইউজার থেকে আমি এ এর ভ্যালুটা নিতেছি, ইউজার থেকে আমি কি করতেছি এ এর ভ্যালুটা নিতেছি। এখন আমি ফার্স্টে দেখতেছি ইউজার কত দিছে, ইউজার এ এর ভ্যালু আসলে কত দিছে, এখানে এই এটা কি প্রিন্ট হবে, ইউজার যেটা দিছে। এরপরের লাইনে আমি কি করছি এ প্লাস প্লাস মানে কি এর ভ্যালু এক বাড়াই দিছি, এর ভ্যালু কি করছি এক বাড়াই দিছি। এক বাড়াই দেওয়ার পর আমি কি করছি আবার প্রিন্ট করছি কি এর ভ্যালু আবার প্রিন্ট করছি। এবার কি তাহলে এই যে এখানে যেটা এর ভ্যালু ছিল ওটাই প্রিন্ট হবে না, এবার কি হবে ওইখানে যেটা ছিল ওটা থেকে এক বেশি প্রিন্ট হবে। বুঝতে পারছো? চলো এবার এটা রান দিয়ে দেখি, রান দিই। এই রান না কেন, এই যে বিল্ড এন্ড রান, এই যে রান হয়েছে। এখন আমার কাছে কি হচ্ছে, কি হয়েছে, আমার কাছে প্রোগ্রাম একটা ভ্যালু চাচ্ছে, একটা কি চাচ্ছে ভ্যালু, ভ্যালু কি চাচ্ছে, আমি একটা ভ্যালু দিব, কত দিব বলো তো, তোমরা একটু বলো তো কত দিব, হাতে একটু চালাও, আবার কেউ শুইতে শুইতে ঘুমাই যাবে না। চ্যাপ্টার 3 এর ক্লাস কালকে কি বলে বুধবারে হবে। বলো 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 কত ভ্যালু দিব বলো, যে ফার্স্টে বলবা তাকেই বিজয়ী ঘোষণা করা হবে। 20 20 20 20, ঐশী বলছে 20, তাহলে 20ই দিব, 20 20 দিলাম। এবার আমি দেখতে চাই কি হইতেছে এই প্রোগ্রামটাতে, এন্টার দিলাম। এই যে দেখো এই যে একটা কাহিনী করছি আমি, দূর বলো তো আমি কেন এই যে এই জিনিসটা কেন হইছে, কারণ আমি এসকেপ সিকোয়েন্স ইউজ করি নাই। এসকেপ সিকোয়েন্স ইউজ না করার জন্য এ বিফোর এক লাইনে এ আফটার একই লাইনে প্রিন্ট হয়ে গেছে, আমার স্কেপ সিকোয়েন্স দেওয়া লাগবে। কোথায়, এই যে এখানে, এখানে একটা স্কেপ সিকোয়েন্স দেওয়া লাগবে। কি আর স্কেপ সিকোয়েন্স পড়াইছিলাম না, ব্যাকস্ল্যাশ এই কি দিলাম এটা, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন। এবার দেখো এবার দুইটা লাইনে সুন্দর করে দেখাবে, F9 দিলে এই যে আসছে আবার। এই যে আমি এখন 20 দেই, ইউজার ইনপুট কত দিচ্ছি 20, এই যে এন্টার দিলাম। এই যে দেখছো এ বিফোর মানে এ শুরুতে কত ছিল 20, পরে এ এর ভ্যালু 1 বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পায় কত হয়ে গেছে 21। এখন আমি কি বলছিলাম এ প্লাস প্লাস লেখা যেই কথা, এ মাইনাস মাইনাস লেখা সরি প্লাস প্লাস এ লেখা সেই কথা, একই কথা। তাহলে লিখি প্লাস প্লাস এ এ, ঠিক আছে। এবার আবার সেভ দেই, আবার রান করি, দেখি তো এবার প্রোগ্রাম আগে যেমন কাজ করতেছিল সেম কাজ করে নাকি। আবার আমি কি ইনপুট 20 নিই, 20 এন্টার দেই, এই যে দেখো সেম কাজ করছে না। এর ভ্যালু আগে ছিল 20, পরে কত হয়ে গেছে 21, পরে কত হয়ে গেছে 21। আগে 20 ছিল, আগে কত ছিল 20 ছিল, এখন কত হয়ে গেছে 21 হয়ে গেছে। বুঝতে পারছো, 500 বুঝতে। ক্লাস 3 এর চ্যাপ্টার 3 এর ক্লাস কে নিচ্ছে, আমার কি কোশ্চেন করে, আরে বাবা তুমি এখানে 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 মনোযোগ দাও। এটা কে লেখছে, এমডি হাসান মৃদা, সব মাথার উপর দিয়ে চলে যাইতেছে কেন, কেন মাথার উপর দিয়ে কেন চলে যাচ্ছে আমার বলো তো, আমি তো একদম সুন্দর মতো সবকিছু বুঝাই দিচ্ছি। তোমার যদি মাথার উপর দিয়ে যে থাকে তুমি অবশ্যই হয়তো বা ভালো মতো শুনো নাই, আর নাহলে তুমি আগের ক্লাসগুলো করো নাই, এই দুইটার একটা। যদি ক্লাসগুলো করে থাকো তাহলে অবশ্যই মাথার উপর দিয়ে না, মাথার একদম ভিতর দিয়ে যাবে, না নিচ দিয়ে যাবে না উপর দিয়ে যাবে, ঠিক আছে প্যারা নেই। যদি না বুঝে থাকো ক্লাসটা আরেকবার দেখবা, দেখবা যে একদম সব মাথার উপরে কেন ভিতরে কেন একবারে পুরো ঢুকে গেছে মাথার মধ্যে, ঠিক আছে গেল। তো এই প্রোগ্রামটা বুঝছো, এবার আসো আমি করব, আমি এ প্লাস প্লাস আর এ মাইনাস মাইনাসের পার্থক্য বুঝবো। এটার জন্য আমি একটা নতুন একটা ইয়ে নেই। হ্যাঁ এবার আমি কি বলছি, মনে করো আমার একটা প্রোগ্রাম, সেটাতে ইন্ট এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, আবার আমি আরো দুইটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম এ আর বি, ঠিক আছে এ আর বি। এবার আমি চাচ্ছি এ প্লাস প্লাস করতে, করলাম, এরপর এ প্লাস প্লাস করতে, হ্যাঁ এরপর আমি চাচ্ছি না দাঁড়াও এ প্লাস প্লাস না, মনে করো আমি চাচ্ছি তাহলে এ, আমি বলে দিলাম এ ইজ ইকাল টু 10, এ ইজ ইকাল টু 10। এরপর আমি চাচ্ছি বি যে ভ্যালুটা বি 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 এটার মধ্যে এই ভ্যালুটার মধ্যে এ প্লাস প্লাস অ্যাসাইন করে দিতে, বি যে ভেরিয়েবলটা এটার মধ্যে কি এ প্লাস প্লাস অ্যাসাইন করে দিতে, ঠিক আছে। আমি কি করছি ইন্ট এ কমা বি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি,
এর মধ্যে আমি বলে দিছি a ইজ ইকুয়াল টু 10, মানে a এর মান হচ্ছে 10। এরপর আমি চাইতেছি b যে ভেরিয়েবলটা ওটার মধ্যে কি অ্যাসাইন হবে, a প্লাস প্লাসটা অ্যাসাইন হবে। কথা বুঝতে পারছো? এরপর আমি মনে করো নর্মালি কি করলাম, নর্মালি প্রিন্ট করলাম যে প্রিন্ট প্রিন্টএফ প্রিন্টএফ এই যে a ইজ ইকুয়াল টু %d, এই %d কি বসবে, a এর ভ্যালু বসবে। এরপর আমি আবার বললাম প্রিন্টএফ b ইজ ইকুয়াল টু %d ab, ঠিক আছে। এখন এখানে কি হওয়ার কথা, কি বলতেছে, থাক বাদ দাও। এখানে দেখো এটা কি হওয়ার কথা, এটা হচ্ছে আমি কি করছি, ইন্ট a একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, b একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। a এর মান বলে দিছি 10, b এর মান বলে দিছি ইজ ইকুয়াল টু a প্লাস প্লাস, মানে a প্লাস প্লাস হওয়ার পরে যেটা অ্যাসাইন মানে যেটা হওয়ার কথা ওইটা b এর মধ্যে ঢুকবে। এই জায়গাতে আসে একটা কথা যে a প্লাস প্লাসটা আসলে কি বোঝাচ্ছে। a প্লাস প্লাসটা বোঝাচ্ছে ফার্স্টে a এর ভ্যালু 10, a এর ভ্যালু 10, আর এখানে যে a প্লাস প্লাস হইতেছে না, এটা মানে আসলে এই a যে ভ্যালুটা ওইটা প্লাস প্লাস মানে বৃদ্ধি পরে পাইতেছে। কি বললাম, প্লাস প্লাস বৃদ্ধিটা পরে পাইতেছে। এর পরে প্লাস প্লাস দেওয়া মানে হচ্ছে এই জায়গাতে বি এর মধ্যে আগে এ এর যে ভ্যালুটা আছে আগে থেকেই ওইটা তুমি অ্যাসাইন করে দাও, ওইটা তুমি কি করো, অ্যাসাইন করে দাও। এরপরে এই লাইনের অ্যাসাইন করার পরে কি হবে, এরপরে তুমি এক বৃদ্ধি করো। কথাটা বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেছে? আমি শিওর মাথার উপর দিয়ে গেছে। আমি আবার বলি, এর মান ছিল 10, এটা তুমি এখানে অ্যাসাইন করে দিছো না, এর মান 10। এরপর লাইনে তুমি কি করতেছো, b ইজ ইকুয়াল টু a প্লাস প্লাস লিখছো। এটা মানে বুঝাইতেছে এর যে ভ্যালুটা আছে ওইটা আগে বৃদ্ধি করো না, আগে বৃদ্ধি করো না, কারণ প্লাস প্লাস তো পরে, ওইটা আগে বৃদ্ধি করো না, ওইটা তুমি আগেই b এর মধ্যে বসাও, অ্যাসাইন করো, এরপরে তুমি প্লাস প্লাস মানে কি এর ভ্যালু বৃদ্ধি করো। কথাটা বুঝতে পারছো? আবার বলি এ বি এর মধ্যে এর যে ভ্যালুটা আগে থেকে ছিল সেটা তুমি অ্যাসাইন করে দাও, এরপরে তুমি প্লাস প্লাস বাকি বৃদ্ধি করো। এই কথাটা মানে এইটাই, এই জন্য এটাকে বলা হয় পোস্ট ফিক্স। এবং এই লাইনে আসলে কি হবে বলতো, এই লাইনে হবে হচ্ছে বি এর ভ্যালু হয়ে যাবে কি, বি এর ভ্যালু হয়ে যাবে 10, কারণ বি এর ভ্যালু আগে এর ভ্যালু 10 ছিল না, তো এই 10টা তো আগে বি এর মধ্যে অ্যাসাইন হবে নাকি, অ্যাসাইন কিন্তু হয়ে গেছে। অ্যাসাইন হওয়ার পরে এর ভ্যালু এটা কি করে দিবে, 11 করে দিবে। এর ভ্যালুটা কত করে দিবে, 11 করে দিবে। কথা বুঝতে পারছো? এই লাইনে কি হয়েছে, এই লাইনে আমি আবার ওই যে আমি কি বলছিলাম আগের ক্লাসে, সি প্রোগ্রামিং কি করে, লাইন বাই লাইন কোড করে, লাইন বাই লাইন। আচ্ছা 57 বাজে না, একটু পরে তোমাদের নামাজে ব্রেক দেওয়া লাগবে, কারণ আমি নিজেও নামাজ পড়িনি, নামাজটা পড়তে হবে। আমি এই যে এই পোস্ট ফিক্স আর প্রিফিক্সটা বুঝে যাচ্ছি। কি বলছিলাম, এর ভ্যালু বলে কি জানি কি বলতে নিছিলাম, তোমার হচ্ছে লাইন বাই লাইন। হ্যাঁ, সি প্রোগ্রামিং কি করে, লাইন বাই লাইন জিনিসটা রান করে, লাইন বাই লাইন কাজ করে প্রোগ্রামের মধ্যে, কম্পাইল লাইন বাই লাইন করে কাজ করতে 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 লাইন কিভাবে রান করে। তো এখানে কি হবে, এই প্রোগ্রামটাতে ফার্স্টে ইন্টিজার নামের এবং এখানে দেখো ফার্স্টে কি হবে, ফার্স্টে ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল ক্রিয়েট হবে, এ আর বি হইল। এরপরে কি হবে, এই লাইনে এসে কি হবে, এ যে ভেরিয়েবলটা আছে ওইটার মধ্যে 10 ভ্যালু সেট হবে, এ যে ভেরিয়েবলটা আছে এটার মধ্যে কি হবে, 10 ভ্যালু সেট হবে। এরপরে কি হবে, একটা বি যে ভ্যালু আছে, বি যে ভেরিয়েবলটা আছে ওটার মধ্যে একটা জিনিস সেট হবে। কি সেট হবে, আগে এ সেট হবে কারণ এ আছে আগে, এরপরে বলছে প্লাস প্লাস করতে, মানে এরপরে বলছে কি এর ভ্যালু 1 বাড়াই দিতে। আগে এর মধ্যে এ বি এর মধ্যে এর এই ভ্যালুটা সাইন হয়ে যাবে, এরপরে কি হবে প্লাস প্লাস মানে কি এর ভ্যালু 1 বাড়াই দিবে। তাহলে এই লাইনে কি হইতেছে, বি এর ভ্যালু 10 অ্যাসাইন হয়ে যাচ্ছে আর এর ভ্যালু 1 বাইরে 11 হয়ে যেতেছে। বুঝতে পারছো? দেন তুমি যদি পরের লাইনে এ প্রিন্ট করো, এই লাইনে এ এর ভ্যালুটা আসলে কত আমার বলো তো, এর ভ্যালুটা আসলে 11 না, কারণ এই লাইনে তুমি 11 করে দিছো না। তাহলে এর ভ্যালু কি আর 10 রয়ে গেছে না, কিন্তু কত হয়ে গেছে 11। আর এই লাইনে তাহলে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু তুমি এই যে 10 অ্যাসাইন করে দিছো না, তাহলে কিন্তু কত হয়ে যাবে 10। তাহলে এখানে হবে এর ভ্যালু 10, সরি 11, এখানে হবে এর ভ্যালু 11, এখানে হবে কি এর ভ্যালু 11, আর এখানে হবে কি বি এর ভ্যালু 10। বুঝতে পারছো আমার বলো? এটা বুঝতে হবে, তোমাদের বুঝতে হবে, এটা বোঝা ছাড়া কোনো উপায় নেই।
বি ইজ ইকাল টু 10 তারপর বি প্লাস প্লাস হবে না, আমি এই জিনিসটা আসলে তোমার প্রশ্নটা বুঝিনি ভালো মতো। তুমি যদি বি প্লাস প্লাস করে দাও তাহলে বি এর ভ্যালু আবার বাড়বে। এই যে তুমি এই লাইনটা লেখছো না বি ইজ ইকাল টু 10 তারপর বি ইজ ইকাল টু বি প্লাস প্লাস, মানে কি এই কথাটার মানে হচ্ছে বি এর মধ্যে আগে 10 অ্যাসাইন হয়ে যাবে, দেন আবার 1 বাড়াই দিবে, তার মানে কি পরের পরের জায়গায় বি ইজ ইকাল টু 11 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে মাথাটার মধ্যে ঢুকাইবা যে কি এখানে বি ইজ ইকাল টু এ প্লাস প্লাস দেওয়া, তো এ প্লাস প্লাস তো পরে পরে মানে পোস্ট পরে হবে, আগে কি হবে এটা বি এর মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তার মানে বি এর ভ্যালু এখানে কত আছে, এখানে আছে হচ্ছে তোমার কি কত কত জানি বললাম 10, দেন কি এক এক বাড়াই দিবে, বুঝছো? এটাই হচ্ছে কি পোস্ট ফিক্স। এবার আসো প্রিফিক্স, তাহলে কি প্রিফিক্স কি? পোস্ট ফিক্স বুঝে থাকলে প্রিফিক্স বোঝা কোনো ব্যাপার না। তাহলে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আমার পোস্ট ফিক্স। এবার আসো আসো প্রিফিক্স। এবার আসো এবার আসো প্রিফিক্স, ঠিক আছে? এবার আসো প্রিফিক্স। তাহলে প্রিফিক্স জিনিসটা কি? একদম এই জিনিস হুবহু রেখে দাও, এনে রেখে দাও, তাহলে নামাজও পড়তে দিব আবার দ্যাট রিভিউ রিভিউ দিয়ে কিসের রিভিউ? আমি বানাইছি কিনা না সেই কিন্তু চাড়া যে এখনই দিছো, নামাজের তো টাইম যাবো। হ্যাঁ আমি হ্যাঁ সাবধানে, এটা কিন্তু পানির কালার এটা দাঁত মিয়া। পরে দিতে। আচ্ছা তাহলে প্রিফিক্স আর এটা হচ্ছে পোস্টফিক্স আর হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স জিনিসটা কি? প্রিফিক্স জিনিসটা হচ্ছে তোমার পরে পরে যে জিনিসটা হবে, তোমাদের হাসিফ ভাই হচ্ছে চা দিয়ে গেছে, কারণ ভাইয়ার প্রচুর মাথা ব্যথা করতেছে, এটা খাবো, দাঁড়ো নামাজ পড়তে পড়তে খাবো, ভাইয়ের উজু আছে, খালি ব্রেকটা দিয়ে তোমাদেরকে নামাজটা পড়ে আসবো। ঠিক আছে, এখন আসো পোস্টফিক্স প্রিফিক্স। প্রিফিক্স মানে হচ্ছে কি বলছিলাম, প্রিফিক্স মানে হচ্ছে তোমার এই লাইনে কি হবে, এই লাইনটা মুছা হবে, এই লাইনটাতে কি লিখবো আমি, এই লাইনের জায়গায় বি ইজ ইকুয়াল টু সাদা কালি হবে, লিখবো হচ্ছে বি ইজ ইকুয়াল টু কি বলে প্লাস প্লাস এ, প্লাস প্লাস এ, বি ইজ ইকুয়াল টু কি প্লাস প্লাস এ, বি ইজ ইকুয়াল টু প্লাস প্লাস এ, দাঁড়াও তো এটার মধ্যে একটা ইয়ে দিয়ে দিই, বি ইজ ইকুয়াল টু প্লাস প্লাস এ। এখানে কি হইতেছে আবার লাইন বাই লাইন বোঝার চেষ্টা করো। ওইখানে আসিল প্লাস প্লাসটা মানে প্লাস প্লাসটা পরে হয়, এ আগে অ্যাসাইন হয়ে যায়। এই ক্ষেত্রে এখানে কি হইতেছে দেখো তো, এই ক্ষেত্রে কি হইতেছে, এর ভ্যালু ছিল 10, এর ভ্যালু কত ছিল 10, সি প্রোগ্রাম হাঁটবে লাইন বাই লাইন হাঁটবে, হাঁটার পরে এখানে আসবে, এখানে এসে দেখবে বি ইজ ইকুয়াল টু প্লাস প্লাস এ। এই কথাটার মানে হচ্ছে যে এর ভ্যালু যেটা আছে ওইটা আগেই এক বৃদ্ধি করে দাও আগে, কারণ প্লাস প্লাসটা কোথায় আছে আগে। তার মানে এখানে এটা হবে না যে আগে বির মধ্যে 10 অ্যাসাইন হবে, এখানে কি হবে আগেই এক বৃদ্ধি করে দিবে, এক বৃদ্ধি করে এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু আগেই ফার্স্ট মানে এর লাইনে আসার সাথে সাথে এর ভ্যালু কত হয়ে যাবে, এর ভ্যালু হয়ে যাবে 11। এবং এই যে আগেই করে দিছে না বৃদ্ধি, এরপরে ওই 11 যায় কি বি এর মধ্যে কি হবে অ্যাসাইন হয়ে যাবে। তাহলে এখানে বি এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু হবে হচ্ছে কি আবারও কত 11। কথা বুঝতে পারছো? এখানে কেন 11, এখানে কেন 11 10 অ্যাসাইন ছিল, কারণ এখানে আগে করে নাই, আগে বৃদ্ধি করে নাই, আগে অ্যাসাইন করছে। আর এখানে কেন 11 হইছে, কারণ আগে 11 আগে বৃদ্ধি করে দিছে, এই যে প্লাস প্লাস আগে প্লাস প্লাস দেওয়া এটা আগে বৃদ্ধি করে দিছে, বৃদ্ধি করে এরপর বি এর মধ্যে ভ্যালুটা অ্যাসাইন করছে। ক্লিয়ার 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 ক্লিয়ার। তার মানে আমার এই লাইনের মধ্যে তাহলে আমার কি, এই লাইনের মধ্যে আমার কি হবে, এ এর ভ্যালু হয়ে গেছে 11, বি এর ভ্যালু হয়ে গেছে 11। তার মানে আমার এখানে প্রিন্ট এফে যদি তুমি এ এর ভ্যালু দাও কত প্রিন্ট হবে, এ ইজ ইকুয়াল টু 11। তুমি যদি বি দাও তাহলে বি কত প্রিন্ট হবে, বি ইজ ইকুয়াল টু 11 প্রিন্ট হবে। বুঝতে পারছো? প্রিফিক্স মানে আগে করো, প্রিফিক্স মানে আগে করো, পোস্টফিক্স মানে পরে করো। প্রিফিক্স মানে আগেই এক বৃদ্ধি করে দাও, পোস্টফিক্স মানে আগে অ্যাসাইনটা করো বাবা এরপরে বৃদ্ধি করো। ঠিক আছে, তো আশা করি এটা ক্লিয়ার। ভাইয়ারও এখন নামাজের সময় দৌড় দিতেছে, আসরে নামাজ পড়তে হবে, নাহলে আল্লাহ ধরে আমারে পিটাবে। চলো আমরা একটা ব্রেক চাই, নামাজের ব্রেকে যাই। তোমাদের হচ্ছে 5 মিনিট 7 মিনিট পরে আবার ক্লাস শুরু হবে।
ঠিক আছে, তোমরা আবার 7 মিনিট 8 মিনিট পর 8 মিনিট পর 8 মিনিট না 7 মিনিট বলতে গেলে 7 মিনিট পর আবার এসে পড়বা। 7 মিনিটের দেরির জন্য না হয়। আরে চাটাও আবার এখন দিছে, চাটাও খাইতে হবে। ঠিক আছে, ব্যাস তোমরা তাহলে 7 মিনিট পর আবার আসো, আবার 7 মিনিট পরে শুরু করতেছি। দেরি
হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। আসছো তোমরা? একজন এখনই পড়ার হচ্ছে। এই মনে কর তুই এখন জাপানে আসছো, সেটা কে বলছে? আমারও নিয়ে যাও। আমাদের ওদের সাথে তোমাদের আসিফ ভাই হাত তুলতেছে, হাসিফ ভাইয়েরও নিয়ে যেতে। ভাইয়া জাপানে যাবো। এ ভাই ভাই, মাপ চাই ভাই। এটার এমন আওয়াজ কেন, এত বেশি সবসময় আওয়াজ? আসছো তোমরা, আসছো? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। মাইক তো অন হয়েছে? হ্যাঁ, মাইক অন হয়েছে। আসো আসো আসো, ফিরে আসো। এটা তোমাদের ফিরে আসতে একটু টাইম লাগে, এটা আরেক ঝামেলা। এই জন্য আমার আমার উচিত 5 মিনিট দেওয়া, বুঝছো? 5 মিনিট দেওয়া। বাড়াই দিলাম। 5 মিনিট দেওয়া ব্রেক, 5 মিনিট পরে তোমাদের আসার জন্য আরো 2 মিনিট লাগানো, এটা 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 করা উচিত। কারণ 7 মিনিট অটোমেটিক্যালি 7 মিনিট দেখা যায় যে 10 মিনিট হয়ে যায়, আর 8 মিনিট হয়ে যায়। আসো আসো আসো, সবাই ফিরে আসো, ফিরে আসো। জীবনে মাঝে মাঝে ফিরে আসতে হয় না, কিন্তু মাঝে মাঝে হয়। কোথায়? ক্লাসে। আপনার আমি যে চা বানায় খাওয়াইছি জীবনে করে উনি বানায় খাওয়াই। তাই তুমি এখন এই এটা আবার আটকে গেছে কেন? মেজাজটা খারাপ হয় না? আসছে আসছে, সাবাস। হ্যাঁ রে, তোমাদের হাসিবের ইঞ্জিনিয়ারও একসাথে যে কত কিছু। আবার ওই যে আবার এটা তো এটা এটা কাজ করে না কেন? এটা ইয়েস হয় না কেন? ওয়েট ওয়েট, এটা আস্তে আস্তে হবে। এটা হয়। আসো আসো, তোমরা আবার ফিরে আসো, ফিরে আসো। প্রেজেন্ট প্রেজেন্ট, ঠিক আছে ঠিক আছে। দেখেন তো এবার। এই যে এবার আসছে। আচ্ছা, আসছে এবার। আসো, ফিরে আসো, আবার ফিরে আসো। তোমাদের ইঞ্জিনিয়ার হাসিব ভাই ঠিক করে দিছে। আবার একটু আগে শেফ হয়ে গেছিল, সেই একটা চা খাওয়াইছে। এখন দেখি তোমাদেরকে এখন চায়ের বুস্টে আরো কতক্ষণ পড়ানো যায়। আর মাগরিবের নামাজে ব্রেক ভাইয়া দিব হচ্ছে, একবার ক্লাস শেষ করব। মাগরিবের ওয়াক্ত থাকতে থাকতে শেষ করব, ঠিক আছে? যদি কারো মনে হয় যে কি বলে মাগরিবের নামাজ একদম জামাতের সাথে পড়বা, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই। তুমি জাস্ট ক্লাসটা যেখানে এন্ড না, ওইখানে এন্ড করে তুমি নামাজ পড়তে যাও, দেন আবার লাইফটা শেষ হলে তুমি ওইখান থেকে শুরু করো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? সবাই আসো, সবাই আসো। আর 1 সেকেন্ডের মধ্যে শুরু করো, 1 সেকেন্ড বলে আর 1 মিনিটের মধ্যে শুরু করবো। শুরু করবো বলতে ভাইয়া হচ্ছে ইয়ে দেখাবো এবার তোমাদেরকে, উদাহরণ দেখাবো প্রোগ্রামে। আসছো সবাই? আমাকে দেখতে বলে চলে আসছে, আমাকে না দেখে প্রোগ্রামিং দেখতে আসো। প্রোগ্রামিং প্রোগ্রামিং। হ্যাঁ, চলো এবার আমরা আস্তে আস্তে শুরু করি। তাহলে এটা ছিল প্রিফিক্স, সরি এটা ছিল প্রিফিক্স, এটা ছিল পোস্টফিক্স। প্রিফিক্স মানে কি? আগে এক বাড়াও। হ্যাঁ, আগে এক বাড়াও। আর পোস্টফিক্স মানে কি? হয়তোবা যদি অ্যাসাইন করা লাগে অ্যাসাইন কইরা এক বাড়াও। এটা আমরা এখানে পড়ছি। এবার চলো আমরা প্রোগ্রামে যাই। এবার চলো আমরা প্রোগ্রামে যাই। এখন আমি মনে করো দুইটা জিনিস লিখবো, যেগুলো ওইখানে লিখছি না ওগুলাই লিখবো। এটা মনে করো নাই করে দিই। ঠিক আছে, এবার চলো দেখি। ফার্স্টে ইন্ট এ কমা বি, দুইটা অপারেটর নিছি। এবার আমি চাচ্ছি কি বলে এ ইজ ইকাল টু 10 অ্যাসাইন করে দিতে চাচ্ছি। এর ভ্যালু হচ্ছে 10, এ ইজ ইকাল টু 10। এটা আর 109 কেন? 10, ঠিক আছে। এ ইজ ইকাল টু 10 দিলাম। এবার আমি চাচ্ছি স্যার সব চ্যাপ্টার শেষ হলে কি আবার না, এটা তুমি আবার কি বললা? সব চ্যাপ্টার শেষ হলে কি এটা আবার রিভিশন দিবেন? সব চ্যাপ্টার শেষ হলে আমি আবার কেমনে রিভিশন দিব? এটা আবার কেমন প্রশ্ন? তুমি আগে শেষ করো, আগে শেষ করো, এরপরে রিভিশন দেওয়ার চিন্তা। ঠিক আছে, a ইজ ইকুয়াল টু 10। এরপর আমি বললাম b ইজ ইকুয়াল টু a প্লাস প্লাস, b ইজ ইকুয়াল টু a প্লাস প্লাস। এরপর আমি কি বলে প্রিন্ট করলাম, প্রিন্ট এফ a ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি। তাহলে আমি এখানে কিসের ভ্যালু প্রিন্ট করব? এর ভ্যালু, ঠিক আছে। এরপর আমি আবার বললাম প্রিন্ট এফ, এবার আমি করবো হচ্ছে কার ভ্যালু? এ ইজ ইকুয়াল বি ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি। তাহলে বি এর ভ্যালু কত? বি। তাহলে আমার প্রোগ্রামটা কি লেখা হয়েছে? না। আমি যদি আবার এখন রান করি, দুইটা একই লাইনে প্রিন্ট হবে। এই জন্য আমার কি করতে হবে? আমার এখানে একটা নিউ লাইন দিতে হবে, নিউ লাইন, ঠিক আছে। এই কি করলাম আমি আবার? ঠিক আছে, বুঝছো এটা? তা আমি এখানে কি করতেছি? আমি দুইটা এর একটা ভ্যালু নিছি, এর ভ্যালু কত নিছি? 10। এরপর বিতে কি করতেছি? এ প্লাস প্লাস করতেছি। এই ক্ষেত্রে কি হবে? বি এর মধ্যে এ এর ভ্যালুটা আগেই অ্যাসাইন হয়ে যাবে, দেন এর ভ্যালু এক বেড়ে যাবে। এই লাইনে এসে তাহলে কি এর ভ্যালু প্রিন্ট হবে, বি এর ভ্যালু প্রিন্ট হবে। তো এর ভ্যালু কত প্রিন্ট হওয়া উচিত?
11 অবভিয়াসলি, কারণ এ এখানে প্লাস প্লাস হয়েছে। বি এর ভ্যালু কত প্রিন্ট হওয়া উচিত? 10, কারণ এ আগে 10 এর মধ্যে অ্যাসাইন করবে। তো চলো এবার এটা রান দিয়ে দেখি আসলে এটা হয় নাকি। দেখো হয়েছে, দেখো তো ওইটাই হওয়ার কথা ছিল না? এ এর ভ্যালু হওয়ার কথা ছিল কত? 11, আর বি এর ভ্যালু কত আসছে? 10। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার আসো, এবার আমাকে বলো, আমি যদি এখানে একটু এডিট করি, মনে করো এইটা আমি কেটে দিলাম, এটা আমি কেটে দিলাম, এবং এখানে এটাও কেটে দিলাম, ঠিক আছে, এটা কেটে দিলাম। এবার আমি এই দুইটা লাইনে মনে করি একটু কাহিনী করি, যে এর ভ্যালু কিন্তু আমি 10 বলছি, এর ভ্যালু আমি কত বলছি? 10 বলছি। এরপর আমি বললাম প্রিন্ট এফ, মানে কিছু একটা প্রিন্ট করো। কি প্রিন্ট করবা? তুমি এখানে একটা %d প্রিন্ট করবা, মানে একটা ইন্টিজার প্রিন্ট করবা। এরপর একটা তুমি নিউ লাইন দিবা, কি দিবা? নিউ লাইন দিবা। এন্ড এখানে %d তে কি বসবে? %d তে বসবে প্লাস প্লাস এ, ঠিক আছে? %d তে প্লাস প্লাস এ বসবে। এখন এই কথাটার মানে এটা না, প্রোগ্রাম কি হবে? লাইন বাই লাইন এক্সিকিউট হবে। ফার্স্টে কি হবে? ইন্ট এ, মানে একটা কি এ নামের ভেরিয়েবল ক্রিয়েট হবে, এর মধ্যে 10 অ্যাসাইন করে দিবে। এরপরে কি একটা জিনিস প্রিন্ট করবে, এখানে %d কি প্রিন্ট করবে? এই জিনিসটা। এটা কি করার কথা? কত প্রিন্ট করার কথা? এটা কি 10 প্রিন্ট করার কথা? না, এটা কি প্রিন্ট করার কথা? প্লাস প্লাসে, মানে আগেই এর ভ্যালু বাড়ায় দাও, আগেই এর ভ্যালু বাড়ায় দাও, এরপর কি এর ভ্যালু 11 করো। তার মানে এখানে কত প্রিন্ট হবে? আসলে কিন্তু এখানে প্রিন্ট কত হবে? এখানে প্রিন্ট হবে তোমার কত? 11। কেন 11 বুঝতে পারছো? কারণ এটা প্রিফিক্স, আগেই বাড়ায় দেয়, প্রিফিক্স। এই জন্য এটা কি 1 বাড়ায় দিছে, এর ভ্যালু 1 বাড়ায় দিছে। ঠিক আছে, চলো এবার তাহলে এটা রান দিয়ে দেখি যে আসলে এটা হয়েছে নাকি। আসো এবার যদি এটা রান দিই, এর ভ্যালু কত আসার কথা? 11 আসার কথা। এই যে দেখছো 11 আসছে না? এখানে 11 আসছে। এগুলাই হচ্ছে তোমাকে নৈবিত্তিকে জিজ্ঞেস করবে কেমনে। চলো আমরা একটা জিনিস দেখি এবার। ঠিক আছে, এই কয়েকটা দিল। ফার্স্টেরটাতে তোমার দিল এ প্লাস প্লাস, পরেরটাতে মনে করো 1 কিলো, এটা। এরপরে এটাতে দিলে তোমার মনে করো এ প্লাস প্লাস, এখানে দিল তোমার হচ্ছে মনে করো এ মাইনাস 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 মাইনাস, এখানে তোমার দিল মনে করো মাইনাস মাইনাস এ, এখানে আবার দিল এ 1 করতে আসছে এ, এখানে আবার মনে করো তোমার দিল শুধু এ, তোমার শুধু এ দিল। আবার মনে করো আরেকটা লাইন, এখানে আবার দিল তোমার মাইনাস মাইনাস এ। ঠিক আছে, এটা দিল। দেখো এই প্রোগ্রামটা যদি তুমি বুঝতে পারো, এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই প্রোগ্রামটা যদি তুমি বুঝতে পারো তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই প্রোগ্রামটাতে কি করছে আসো একবার আমরা লাইন বাই লাইন বুঝি। আমরা কি করি? লাইন বাই লাইন বুঝি। আমি ফার্স্টে এ নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, এ নামের একটা কি ভেরিয়েবল ক্রিয়েট করছি, মানে একটা বক্স ক্রিয়েট হয়েছে। ওই বক্সের মধ্যে নাম দিছি এ। কত ভ্যালু আছে এর মধ্যে? 10। কত আছে? 10। ঠিক আছে, এরপর আমি এক একটা করে কাজ করতেছি। তোমরা দেখতে তো পারতেছো, তাই না? দেখতে তো পারতেছো আশা করি। ধরো এবার আশা করি আরো ভালো দেখতে পারতেছো। ঠিক আছে, আমি কি করছি? আমি এ নামের একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, একটা বক্স, ওইটার মধ্যে আছে 10 ভ্যালু, এখন 10। ঠিক আছে, এবার লাইন বাই লাইন সি প্রোগ্রামিং লাইন বাই লাইন কাজ করবে। এখানে কিছু একটা প্রিন্ট হবে, কারণ প্রিন্ট এফ দেওয়া। কি দেওয়া? প্রিন্ট এফ। কি প্রিন্ট হবে? %d, একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট হবে। কি প্রিন্ট হবে? এই যে প্লাস প্লাস এ প্রিন্ট হবে। প্লাস প্লাস এ মানে কি? প্লাস প্লাস এ মানে হচ্ছে আগেই 1 বৃদ্ধি করে দাও। তাহলে এর ভ্যালু আগে কত ছিল? 10টা, আগেই 1 বৃদ্ধি করে দাও, মানে অলরেডি 11 করে দাও। ঠিক আছে, তাহলে এই 11টা গিয়ে কি এখানে প্রিন্ট হবে। আর এখানে যে 11টা প্রিন্ট হয়েছে, এর ভ্যালু এখন কত হয়ে গেছে? এর ভ্যালু এখন হয়ে গেছে কি? এখানে এর ভ্যালু হয়ে গেছে 11। এর ভ্যালু 11 হয়ে গেছে, এবং প্রিন্ট কিন্তু এ প্লাস প্লাস মানে 11ই হবে। ঠিক আছে, এরপরের লাইনে এখন আমার এ কত আছে? এ বক্সের ভিতরে কত আছে? 11। এই লাইনে আসলো, এই লাইনে আসার পর দেখলো %d, কি %d? এ প্লাস প্লাস। তার মানে কি? আগে এর ভ্যালু 1 বাড়াই দিও না, আগে যদি অ্যাসাইন করা লাগে অ্যাসাইন করো, এরপরে এর ভ্যালু 1 বাড়াই দাও। তাহলে এখানে এই %dটাতে কত প্রিন্ট হবে? %dটাতে প্রিন্ট হবে হচ্ছে তোমার কত? শুধু এর ভ্যালু, এ প্লাস প্লাস এর ভ্যালু না কিন্তু। তাহলে এর ভ্যালু আগে কত ছিল? 11। তার মানে এই লাইনে কত আসবে? এই লাইনে আসবে হচ্ছে তোমার কত কি? 11। এই লাইনে কত আসবে? 11। 11 আসলো, এবং এই লাইনে 11 যে আসলো, পরে এর ভ্যালুকে আরো 1 বাড়াই দিবে না?
আরো এক বাড়াই দিলে তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে? 12 হয়ে যাবে না? তাহলে এখানে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে কত? এই লাইনে 12। কত হবে? 12। আমি আবার বলি, উপরে ছিল ফার্স্টে 10, তাহলে এখানে আগেই এক বৃদ্ধি করে দিছে, তাই এই প্রিন্টের মধ্যে 11ই প্রিন্ট হবে। দেন কি করছে? এর ভ্যালু যে এক বৃদ্ধি করে দিছে, পরে হচ্ছে এখানে কত হইছে? এর ভ্যালু এক বাইরে এ ইজ ইকুয়াল টু 11 হয়ে গেছে, বাট প্রিন্ট কিন্তু 11ই হইছে। পরের লাইনে কি? আগে বৃদ্ধি করো না, আগে অ্যাসাইন করো, আগে অ্যাসাইন করো, এরপরে বৃদ্ধি করো। তাহলে আগে অ্যাসাইন করে দিলে এখানে কত কত প্রিন্ট হবে? 11। দেন অ্যাসাইন করার পরে বৃদ্ধি করো, তার মানে এর ভ্যালু কত হয়ে গেছে? 12। ক্লিয়ার? এরপরে লাইনে আসো এবার, আবার বলছে এ মাইনাস মাইনাস, তাহলে এখন এর ভ্যালু কত আছে? 12। এখন এ মাইনাস মাইনাস মানে কি? আগে ডিক্রিমেন্ট করো না, আগে কমাই দিও না, আগে এ ভ্যালুটা পার্সেন্ট দিতে অ্যাসাইন করে দাও। আগে কি করো? আগে কমাই দিও না, আগে এর ভ্যালুটা পার্সেন্ট দিতে অ্যাসাইন করে দাও। তাহলে আগে যদি পার্সেন্ট দিতে অ্যাসাইন হয়ে যায়, তাহলে এর ভ্যালু কত হয়ে যায়? মানে তাহলে এখানে কত আসবে? এই পার্সেন্ট দিতে কত? তাহলে পার্সেন্ট দিতে প্রিন্ট কত হবে? পার্সেন্ট দিতে আমার প্রিন্ট হবে কত? আগে 12 ছিল এর ভ্যালু, তাহলে 12 প্রিন্ট হবে, 12 প্রিন্ট হবে। এবং এরপরে কি করতে বলছে? এর ভ্যালু 1 কমায় দাও। এবার এর ভ্যালু 1 কমায় দাও, তাহলে এখানে এ সমান সমান কত হয়ে যাবে? 11। কথা বুঝতে পারছো? ওইখানে এর ভ্যালু ছিল 12, এই লাইনে বলছে আগে অ্যাসাইন করো এরপরে কমাও। তাহলে আগে অ্যাসাইন করে দাও, আগে 11ই কি বলে 12ই প্রিন্ট করে, যে 12ই লেখো। এটা লেখাটা একটু কেমন জানি লাগতেছে। কি বলছে? আগে 12 অ্যাসাইন করে দাও, আগে 12 অ্যাসাইন করে দাও, এরপর এর ভ্যালু 1 কমায় দাও। তাহলে আগে 12 অ্যাসাইন করে এর ভ্যালু 1 কমায় কত হয়ে গেছে? এর 11 হয়ে গেছে। পরের লাইনে আবার কি বলতেছে? পরের লাইনে বলতেছে মাইনাস মাইনাস মানে আগে কমাই দাও, আগে কমাই দাও, অ্যাসাইন করো না, আগে কমাই দাও, এরপর তুমি যা মন চায় তা করো। তাহলে আগে যে কমাই দিলা, এর ভ্যালু ছিল 11, এই লাইনে এর ভ্যালু কত হয়ে যাবে? তাহলে 10, এবং আগেই কমে যাবে। তো এই যে আগে কমে গেছে, তাহলে এই পার্সেন্টিতে কিন্তু কি এই 10 যায় প্রিন্ট হবে। কত? 10। এবং এর ভ্যালু কিন্তু কমে গেছে অলরেডি, তাহলে এর ভ্যালু এখন কত আছে? 10ই। 10ই আছে। এর ভ্যালু এখন কত আছে? 10ই আছে। এরপরে লাইনে আমার কি বলছে? যে প্রিন্ট এফ পার্সেন্ট ডি শুধু এ, মানে এখানে কোনো গ্যাঞ্জাম নাই, কোনো কিছু নাই, এখানে জাস্ট বলছে একটা প্রিন্ট করো। কি প্রিন্ট করো? এ ভেরিয়েবলের মধ্যে যত আছে ততই প্রিন্ট করো, কমায়ও না, বাড়ায়ও না, কিছুই করো না, তুমি জাস্ট প্রিন্টটা করে দাও আমার সুন্দর মতো, তাইলেই হবে। তাহলে এখানে কত প্রিন্ট হবে? এখানে প্রিন্ট হবে হচ্ছে তোমার কত? এর ভ্যালু আগে কত ছিল? 10, তাহলে এখানে তোমার কি 10 প্রিন্ট হবে। এবং এখানে কি আমি এর ভ্যালু চেঞ্জ করছি? আমি কিন্তু এর ভ্যালু চেঞ্জ করি নাই, তাহলে এখানে এর ভ্যালু কত থাকবে? 10ই রয়ে যাবে, 10ই রয়ে যাবে। এরপর লাইনে কি বলছে? পার্সেন্ট ডি মাইনাস মাইনাস এ, মানে কি আগেই কমায় দাও, আগেই কমায় দাও। তাহলে আগেই কমে এরপর এখানে অ্যাসাইন করো, তাহলে কি 10 থেকে কত হয়ে যাবে? আগেই 9 প্রিন্ট হবে, 9 প্রিন্ট হবে। দেন কি এর ভ্যালু কমে যাবে, কমে কত হয়ে যাবে? 9। বুঝতে পারছো? বুঝতে পারছো? একটু কি বুঝতে পারছো? -10 হবে না? -10 কেন হবে? মাইনাস 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 মানে তো হচ্ছে খালি কমাও, এক করে কমাও। -10 কেন হবে? ওইখানে ছিল 10, এখানে ছিল কি বলে, ওইখানে ছিল 11, এখানে 10 হয়ে গেছে, 1 কমে গেছে, -10 এর কি আছে? বুঝছো? তাহলে এটার আউটপুটটা আসলে কেমন আসার কথা? এটা আউটপুটটা এমন আসার কথা, কত? 11, এই যে এমন আসার কথা, 11, এরপরে আবার 11, এরপর 12, এরপর 10, এরপর আবার 10, এরপর 9। ঠিক আছে? এটা একটু মনে রাখো, 11 11 12 10 10 9। যদি ভাইয়া কোনো ভুল না করে থাকি তাহলে এটাই আসার কথা। চলো এবার আমি এটা রান করে দেখি আসলে কি এটা নাকি। আবার মনে রাখো 11 11 12 10 10 9, 11 11 12 10 10 9। তাই এবার রান করি। কই বাবা তুমি রান কোথায়? এই যে দেখছো আসছে 11 11 12 10 10 9। বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? তাহলে আমি আবার এই লাইনে বলি, আবার এখানে আরেকবার তোমাদের লাস্ট বুঝাই দিই, কারণ আজকে এত কিছু বুঝাবো না, এটাই বুঝাই। কি? ফার্স্টে আমি এর ভ্যালু 1 আগেই বৃদ্ধি করে দিছি, তাহলে এর ভ্যালু ছিল 10, আগেই বৃদ্ধি করে দেওয়ার ফলে কত হয়ে গেছে? এখানে 11 হয়ে গেছে। 11 কি প্রিন্ট হয়েছে? দেন এর ভ্যালু কিন্তু এখানে 10 প্রিন্ট হয়েছে, কারণ হ্যাঁ 11 প্রিন্ট হয়েছে, কারণ কি আমি আগেই বৃদ্ধি করে দিয়েছি এবং এর ভ্যালু 11 হয়ে গেছে। এই লাইনে আমি কি বলছি? আগে অ্যাসাইন করো বাবা, আগে অ্যাসাইন করো, এরপরে তুমি বাড়াও। আগে অ্যাসাইন করো, এরপরে তুমি বাড়াও। তাহলে আগে কত অ্যাসাইন হয়ে যাবে? এখানে 11 ছিল এখানে এর ভ্যালু, তাহলে 11 অ্যাসাইন হয়ে যাবে। এরপর এটার বাড়ায় কত করে দিবে? 12। এখানে আমি আবার কি বলছি? আগে অ্যাসাইন করো, এরপর কমাও। তাহলে আগে 12 এখানে কি প্রিন্ট হয়ে যাবে, এই যে 12 আসছে, 12 প্রিন্ট হয়ে যাবে তখন। আর এর ভ্যালু কত হয়ে যাবে? কইমা 11। এখানে আমি আবার কি বলছি? আগে কমাইতে থাকো, আগে কমাও, আগে অ্যাসাইন করো না, আগে কমাও, ওইটাই অ্যাসাইন করো এবং এর ভ্যালু কত করে দাও? 10 করে দাও। তাহলে এই যে 10
এখানে প্রিন্ট হয়েছে এবং কি অ্যাসাইনও করেছে 10। পরে কি এখানে এ এর ভ্যালু 10 ছিল না, তাহলে কি আমি বলছি শুধুমাত্র এ এর ভ্যালুটা প্রিন্ট করো, আমি আর কিচ্ছু চাই না, খালি এ এর ভ্যালুটা প্রিন্ট করো। তাহলে এর ভ্যালু এখানে 10 ছিল, এই যে 10 প্রিন্ট হয়েছে, এই যে 10 প্রিন্ট হয়েছে। এরপর আমি বলছি আগেই 1 কমায় দাও, আগেই 1 কমায় দাও, তাহলে এখানে 1 কমায় দিলে কত হবে, 9 হয়ে যাবে, যে 9 প্রিন্ট হয়েছে। এবং কি এর ভ্যালু 1, আবার এর মধ্যে কি অ্যাসাইন হয়ে যাবে, 9 অ্যাসাইন হয়ে যাবে, এটাই। ঠিক আছে, তো এটা কিন্তু তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর দাঁড়াও এখানে আমি ভাই একটু কাজ করি। স্নাইপিং টুল, এক কই গেলাম গা। এটা সেভ করি, এটা তোমাদের স্লাইডে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে তোমরা পরে যখন রিভিশন দিবা তখন তোমাদের এটা কাজে দিবে। এটা হচ্ছে মনে করো আরেকটা স্লাইড নিব, নাকি আগের স্লাইডে আছে দেখি তো, আরেকটা স্লাইড লাগবে। পিকচার্স, এটা ঠিক আছে। তাহলে এটা যদি এখন আমি আরেকবার করি, তাহলে এটা কি হয়েছে, এর ভ্যালু 10 ছিল, এই যে ভাইয়ের মতো তাড়াতাড়ি করবা, এর ভ্যালু ছিল 10, এখানে কি প্লাস প্লাসে, তার মানে 11, তাহলে এখানে আগেই প্রিন্ট হবে কি 11, এখানে প্রিন্ট হবে 11। আর এর ভ্যালু এখানে কত করে দিছে, এর ভ্যালু এখানে করে দিছে হচ্ছে কত, আমার 1 বাইরে গেছে, তাহলে 11 হয়ে গেছে। এরপর এখানে আগে বলছে অ্যাসাইন করতে, তাহলে 11 প্রিন্ট হবে। আর 1 বলছে আবার বৃদ্ধি করে দিতে, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, 12, এর ভ্যালু যাবে 12। এখানে আবার কি বলছে, আগে এর ভ্যালু অ্যাসাইন করো, তাহলে কি আবার তুমি 12 অ্যাসাইন করো, যে 12টা হচ্ছে আগে লেখো, 12টা হচ্ছে আগে প্রিন্ট করো। এরপর কি বলছে 1 কমায় দাও, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে, 1 কমায় দিলে এর ভ্যালু যাবে 11 গেল। এরপর কি বলছে আগেই কমাও, আগেই কমাও, এরপরই অ্যাসাইন করো, তাহলে 11 থেকে কত হয়ে গেল 10, তাহলে 10 এখানে অ্যাসাইন করো। আর কি এর ভ্যালু কমায়ও 10 করে দাও, 10। এরপর কি বলছে শুধু এ প্রিন্ট করো, আর কিচ্ছু না, তাহলে মানে কি 10 প্রিন্ট করো। এরপর আমার কি বলছে মাইনাস মাইনাসে, মানে আগেই কমায় দাও, আগেই কমায় দাও, কমায় এটাই অ্যাসাইন করো, তাহলে 9। আর এর ভ্যালু এখানে কত হয়ে যাবে, 9। ঠিক আছে, বুঝতে পারছো, বুঝতে পারছো, বুঝতে পারছো? ঠিক আছে, আশা করি একটু বুঝতে পারছো। এখন তাহলে আমাদের হচ্ছে আর কি টপিক আছে, এটা এবার এবার আমরা অপারেটর নিয়ে পড়বো। আজকে মনে হয় আর ইফ এলস কন্ডিশনে ঢুকতে পারবো না, আমরা অপারেটর দেখাই আজকে শেষ করে দিব। ঠিক আছে, পরের যেগুলো আছে ওগুলো নেক্সট ক্লাসে শুরু করব। অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর মানে কি, নরমাল তুমি যে যোগ বিয়োগ গুণ ভাগ করতেছো না, ওগুলাই হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। ওগুলাই কি অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ ভাগ। মডুলাস, মডুলাসটা কি ছিল এটাই খালি তোমরা জানো না, এটা ছিল হচ্ছে তোমার কি ভাগশেষ। এই এটা তোমার কি, এটা ছিল ভাগশেষ, ভাগশেষ। যেমন আমি যদি বলি কি বলে 5% 2, এই কথাটার মানে কি 5 এর সাথে 2 ভাগ করে যেটা ভাগশেষ আছে ওইটা লেখো। তাহলে 5% 2 এই কথাটার কি বুঝাবে, বুঝাবে হচ্ছে এটার অ্যান্সার তাহলে কত হবে, 5 এর সাথে 2 দিলে 2 ভাগ করলে ভাগশেষ কত থাকে, ভাগশেষ 1 থাকে না, 1 তো থাকে নাকি, ওই যে 2 দুগুণে 4 আর ভাগশেষ হচ্ছে 1, তাহলে এখানে এটার অ্যান্সার কত আসবে 1। এটাই মানে হচ্ছে পার্সেন্ট, এইটাই খালি মানুষ বুঝে না। একটা ইজি কনসেপ্ট যে জাস্ট ভাগশেষটা তোমাকে এটা দেখায়, কি দেখায় ভাগশেষটা। এটা কই লাগবে, যদি জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যার প্রোগ্রাম করতে চাও না তখন এটা লাগবে, এবং এটা অনেক ইজি, বুঝলা। দেন পরেরটাই যাই, তাহলে এগুলো হচ্ছে এটা অ্যারিথমেটিক অপারেটর, কোনো সমস্যা আছে না। রিলেশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর মানে কি, কোনো কিছুর রিলেশন বোঝাচ্ছে, মানে কি কোনো কিছুর সম্পর্ক বোঝাচ্ছে, কোনো কিছু কি বোঝাচ্ছে, সম্পর্ক। কি সম্পর্ক, দুইটা মনে করো দুইটা ভ্যালুর সম্পর্ক হইতে পারে, দুইটা মনে করো 3-4টা ভ্যালুর সম্পর্ক হইতে পারে। এই সম্পর্কটা বুঝাইতে কি আমরা রিলেশন অপারেটর ইউজ করি। যেমন আমাকে বলো, আমি যদি লিখি a = 1, এটা মানে কি, এর ভ্যালু 1 অ্যাসাইন করে দেওয়া না। আমি কি এখানে সম্পর্ক বুঝাচ্ছি না, কিন্তু আমি এখানে কি করতেছি, এর ভ্যালু 1 অ্যাসাইন করে দিতেছি। বাট আমি যদি সম্পর্ক বুঝাতে চাই তখন আমি কি লিখতে পারি, মনে করো এ আর বি, মনে করো এ আর বি দুইটা ভেরিয়েবল, আমি চাচ্ছি এটা বুঝাতে যে এ কি বি এর বড় নাকি, তখন আমি এটা দিব না। আমি চাচ্ছি এ কি বি এর ছোট নাকি, তাহলে এটা দিব না। আমি চাচ্ছি এটা দেখতে যে এ আর বি কি সমান নাকি, তখন আমি যদি এটা লিখি
এ ইজ ইকুয়াল টু বি, তাহলে বলো তো প্রোগ্রামিং ভাষায় এটা কি এ ইজ ইকুয়াল টু বি বুঝায়? হ্যাঁ, এটা কি এ ইজ ইকুয়াল টু বি বুঝায়? মানে এ আর বি সমান নাকি এটা বুঝায় না? কিন্তু ইকুয়াল মানে কি বলছি ভাইয়া? অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে এটা কিন্তু বুঝায় বি এর ভ্যালুটা এতে অ্যাসাইন করে দাও। তা তুমি কিন্তু এটা রিলেশন করতেছো না, মানে সম্পর্কটা বুঝাইতেছো না। এই জন্যই কি অ্যাসাইনমেন্ট অপারেটর কি বলে, রিলেশন অপারেটরে ইকুয়াল মানে শুধু এ ইকুয়াল বি না। এটা যদি তুমি বুঝাইতে চাও যে এ আর বি সমান নাকি, তোমার লিখতে হবে কি? তোমার লিখতে হবে এ, লিখতে হবে এ ইকুয়াল ইকুয়াল বি। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এ ও বি সমান নাকি, সমান নাকি, এ ও বি সমান নাকি, মানে তুমি কন্ডিশন দিতেছো, মানে রিলেশন এস্টাবলিশ করতেছো, ঠিক আছে, যে এ আর বি সমান নাকি। এবার এটা তাহলে বুঝতে পারছো। আর কি কি আছে দেখো তো, এটা তো বুঝলা, এটা বুঝলা, এটা আমারে বলো এই জিনিসটা কি বুঝতেছো? আসো এই জিনিসটা বুঝাই দিই। ম্যাথ পারলে এটা পারবা, ম্যাথ পারলে এটা পারবা। মনে করো আমি যদি তোমারে বলি এক্স এর মান 0 থেকে বড়, 0 থেকে বড় এবং 2 থেকে ছোট, এই কথাটার মানে বুঝো না? এক্স এর মান কি? 0 থেকে বড় এবং 2 থেকে ছোট, 0 থেকে বড় এবং 2 থেকে ছোট, এই কথাটার মানে তো বুঝো। আমি আবার এটা বলতে পারি না এক্স এর মান 0 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট, ছোট অথবা সমান, এটা বলতে পারি না? হ্যাঁ, এটা 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 বলতে পারি না? কি বললা আবার পার্সেন্টেজটা 9 মনে হইতেছে? আরে বেটা, এটা তুমি নিজে বুঝতে পারবা, চিল। এটা তুমি উপরে ক্লাসে দেখতেছো দেখে কেমন লাগতেছে, ঠিক আছে? এটা আমি বলতে পারি না এক্স এর মান কি 0 থেকে বড় এবং 2 থেকে ছোট অথবা সমান। এই যে এই কথাটা আছে না, ছোট অথবা সমান, এইটাকে তুমি প্রোগ্রামিং এর ভাষায় মনে করো তুমি লিখতে চাও, এই জিনিসটা করতে চাও যে এ এর ভ্যালু কি বি থেকে বড়, ছোট এবং সমান নাকি। অঙ্কে হলে কি এমন করতা না? অঙ্কে হলে তো এমন করতা, বাট প্রোগ্রামিং এ এমন করা যায় না। প্রোগ্রামিং এ তোমার কি করতে হবে জানো? প্রোগ্রামিং এ তোমার করতে হবে হচ্ছে যে এটা যদি লিখতে চাও, এই কথা যদি লিখতে চাও, প্রোগ্রামিং এ তোমার এইভাবে লিখতে হবে যে এর ভ্যালু বি থেকে বড়, সরি বি থেকে ছোট অথবা সমান নাকি, এটা বুঝাইতে ইকুয়াল চিহ্ন দিতে হবে, ইকুয়াল বি। এইটা হচ্ছে কি প্রোগ্রামিং এ করা যায়। কি বললাম বুঝছো? তুমি যদি বুঝাইতে চাও এর ভ্যালু বি থেকে ছোট অথবা সমান নাকি, তখন তো তুমি অঙ্ক হইলে এটা লিখতা যে এর ভ্যালু বি এর থেকে ছোট অথবা সমান। বাট প্রোগ্রামিং এ কেমন লিখতে হবে? এর ভ্যালু বি থেকে ছোট অথবা সমান নাকি, ঠিক আছে? সেম বড়টাও এরকম, তুমি মনে করো এটা বুঝতে চাচ্ছ যে এর ভ্যালু বি থেকে বড় অথবা সমান, অঙ্ক হইলে এইভাবে লিখতা না ম্যাথের মধ্যে। আর প্রোগ্রামিং এর মধ্যে তোমার কেমনে লেখা লাগবে? এর ভ্যালু বি থেকে বড় অথবা সমান নাকি, এই বেশি বড় দিয়ে দিছি, এর ভ্যালু বি থেকে বড় অথবা সমান নাকি। বুঝতে পারছো? এই দুইটাই হচ্ছে অঙ্ক আর প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য। তুমি যদি লিখতে চাও এর ভ্যালু বি থেকে ছোট অথবা সমান নাকি, তাহলে এইভাবে লিখবা, রিলেশন করতেছো এ আর বি এর মধ্যে। আর তুমি যদি চাও যে এর ভ্যালু বড় অথবা সমান নাকি, তাহলে এটা লিখবা বড় অথবা সমান নাকি, ঠিক আছে? আর অঙ্ক হইলে তুমি এটা লিখতা অঙ্কের মধ্যে, এটাই জাস্ট, আর কিছু না। তো এইগুলোই দেখো, এই যে এটা একটা হচ্ছে এইটা, আর একটা কি এটা, এটা মানে কি ছোট অথবা সমান নাকি, আর এটা মানে কি বড় অথবা সমান নাকি, আর এটা মানে কি দুইটা কি একবারে ইকুয়াল নাকি, সমান সমান নাকি, ঠিক আছে? এবার আসো এগুলা বিটওয়াইজ অপারেটর আর অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অপারেটর তোমরা তো এগুলো তো জানোই, কিন্তু এগুলোর মধ্যে খালি ইকুয়ালটা জানো, এটা তুমি জানো না। তো এইটা আসো এখন আমরা বিটওয়াইজ অপারেটর আর আচ্ছা মাঝখানে লজিক্যাল অপারেটর বাদ গেছে। লজিক্যাল অপারেটর গুলো হচ্ছে তুমি চ্যাপ্টার 3 তে লজিক্যাল করছো না, লজিক্যাল ইনপুট আউটপুট করছো না, ওটার মধ্যে ছিল না অ্যান্ড গেট, অর গেট, আর পর আরেকটা কিছু নট গেট, এটা হচ্ছে এগুলাই। আর প্রত্যেকটা কন্ডিশনের দুইটা ইনপুট বা আউটপুট থাকে, যদি দুইটা আউটপুট থাকে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আউটপুট থাকে 1, ট্রু হলে আউটপুট কত থাকে 1, যদি এটা ফলস হয় তাহলে আউটপুট থাকে 0। কি বললাম? ট্রু, হ্যাঁ ঠিকই বলছি, ট্রু হইলে আউটপুট হয় 1। তার মানে লজিক্যাল, এই যে লজিক্যাল যে ইয়াটা আছে, লজিক্যাল অপারেটর, চলো এটাতে দাঁড়াও, হ্যাঁ এটার একটা কপি নেই, দিলাম। কি বললাম? লজিক্যাল যে অপারেটর আছে এটার একটাই আউটপুট হয়, এটা যদি ট্রু হয় মানে তোমার জিনিসটা ঠিক, ওই যে এ আসলেই বি থেকে বড়, ঠিক আছে, এ অবশ্যই বি থেকে বড় হয়, তাইলে ট্রু হইলে এটার আউটপুট হবে 1। আর যদি ফলস হয়,
তাহলে আউটপুট হবে 0। এই 1 আর 0 কেন বলো তো? চ্যাপ্টার 3 পড়ানোর সময় তোমাদের রেদন ভাই বলছে না, বা আমার ওয়ান শটে কিন্তু আমি বলছিলাম, কম্পিউটার কিন্তু খালি 0 আর 1 বুঝে। 1 মানে বুঝে হচ্ছে কি ট্রু, ট্রু জিনিস একটা, আর 0 মানে বুঝে ফলস। এই কন্ডিশনটা সেম, ঠিক আছে? কন্ডিশনটা সেম। নামাজের ব্রেক সমস্যা নাই, এই যে ক্লাস শেষ হয়ে যাবে 5 মিনিটের মধ্যে, ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? 5 মিনিট, 5 মিনিটে শেষ হয়ে যাবে, 5 মিনিট, হাইস্ট 5 মিনিট, 5 বা 10 মিনিট, ঠিক আছে? 10 মিনিট, বেশি হলে 10 মিনিট, 10 মিনিটে ক্লাস শেষ করে দেবো। আচ্ছা, তো এটা বুঝছো? এরপর আসো তোমার লজিক্যাল অপারেটর, এরপর আসো তোমার লজিক্যাল অপারেটর। তো লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর মানে হচ্ছে, লজিক্যাল অপারেটর মানে হচ্ছে কি? এটা মানে হচ্ছে অর, মানে এই যে সিরিয়ালি আছে না, আমি সিরিয়ালি দেখি, অর এই, এটা মানে হচ্ছে ফার্স্টেরটা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে অর, এটা মানে হচ্ছে এন্ড, আর পরেরটা এটা মানে হচ্ছে নট। এটা তুমি এখন কি বুঝবা? এখন বুঝবা না। এটা তুমি কোথায় বুঝবা? এটা তুমি ইফ এলস করার সময় বুঝবা। মানে আমি এখানে বলতে পারি এ অর বি, এটা বা এ অর বি মানে কি, মানে এ অর বি করতেছে একটা, এটা গেল। এখানে তুমি এইভাবে ইয়া করতে পারো যে এ কি বি এর সমান, অথবা এই যে কথায় আছে না অথবা, অথবা হ্যাঁ, এই যে ভালো একটা উত্তর দিচ্ছে সোনিয়া, যে কি কারণ কম্পিউটার বোকা, এই যে হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা, কম্পিউটার বোকা। আচ্ছা, এখন আমি বলি কি বলে, এ অথবা বি, মনে করো এরকম লিখতে চাইতেছো, মনে করো তুমি এরকম লিখতে চাচ্ছ, কি করি কই লিখি, মনে করো এরকম লিখতে চাচ্ছ যে, এটা মুছে দিই, কি লিখতে চাচ্ছ তুমি? মনে করো লিখতে চাচ্ছ যে কি বলে, যে এ ইকুয়াল বি, এ ইকুয়াল বি। আচ্ছা দাঁড়াও, এরকম যে এ ইকুয়াল ইকুয়াল বি, অর মানে কি, অথবা মানে এ আর বি সমান, অথবা এ থেকে বড়, এ বি থেকে ছোট। এই যে তুমি এই দুইটা ডান্ডা দিয়ে কি দুইটা একসাথে করে দিলে না, এটাই মানে হচ্ছে কি তোমার এই যে অর, অর অপারেটর, ঠিক আছে? তুমি ইংলিশে যেটা বলতেছো না, এই এই সেম জিনিসটাই তুমি এখানে করতেছো। এ সমান সমান বি হবে, অথবা এ বি থেকে ছোট ছোট হবে, তাহলে তোমার কন্ডিশনটা ট্রু হবে। এরকম ভাবে, এরকম জিনিস বুঝাইতে জন্য কি এই জিনিসটা ইউজ করা হয়। আর তুমি যদি এটা করো, বা এটাও হইতে পারে অথবা এটাও হইতে পারে, আর তুমি মনে করো এটা বুঝাইতেছো যে তোমার এই দুইটা জিনিস একদম ট্রু হইতেই হবে, এইটাও সমান হইতে হবে এবং এটা তো হইতে পারে না, মনে করো সমান হইতে হবে এবং সি থেকে ছোট হইতে হবে এটা, তখন তুমি কি লিখতে পারো যে এ ইকুয়াল ইকুয়াল বি এন্ড, মানে এ বি এর সমান সমান হবে এবং এ সি থেকে ছোট হবে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি? এই কথাটা মানে হচ্ছে এ বি এর সমান সমান হবে, অথবা কি এ না, অথবা না, এবং এ সি এর থেকে ছোট হবে। মানে তুমি এখানে কন্ডিশন দিচ্ছ যে এ এর মান অবশ্যই বি এর সমান সমান হইতে হবে এবং সি থেকে ছোট হইতে হবে, তাহলে এই কন্ডিশনটা ট্রু হবে। আর যদি এরকম না হয় তাহলে এটা ফলস হবে, ঠিক আছে? এইটা যে আমি যা বলছি, এটা যদি তুমি না বুঝো, একদম মাথার উপরে যায় গেল, কোনো প্যারা নেই। এটা আমি যখন ইফ এলস করাবো না, যখন এটাতে ঢুকবো তখন বুঝে যাবে, ঠিক আছে? আপাতত একটু মনে রাখো। এটা নট মানে তো বুঝতেছই, মানে এ মনে করছে এ নট ইকুয়াল টু বি, মানে কি এ বি এর সমান না, এটা, ঠিক আছে? এটা আমি আস্তে আস্তে বলবো, গেল। এবার আসো আমাদের লাস্ট টপিক, অ্যাসাইনমেন্ট অপারেটর। আমাদের লাস্ট টপিক কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর, একটা পেজ নেই। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর মধ্যে তোমার আছে হচ্ছে এ প্লাস ইকুয়াল বি, এ প্লাস ইকুয়াল বি, কি বললাম? এ প্লাস ইকুয়াল বি, এ প্লাস ইকুয়াল বি। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এর মধ্যে কি বি এর ভ্যালু অ্যাসাইন করে দাও না, এই কথাটা মানে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি। বুঝছো? বুঝছো কথাটা? মানে আমি কি করতেছি, এর ভ্যালুটা কি বলে, এর মধ্যে এর এটা এর সাথে বি এর সাথে জাস্ট যোগ করে দিতেছি এবং ওইটা এর মধ্যে অ্যাসাইন করে দিতেছি। এইটা লেখা যে কথা, এটা লেখা একই কথা। ওই যে পড়ছো না, কি বলে তোমার, আসো দাঁড়াও, তোমার একটা প্রোগ্রামে দেখাই। প্রোগ্রামে দেখাই, 5 মিনিটে ক্লাস শেষ হয়ে যাবে, প্যারা নিও না। মনে করো এ ইজ ইকুয়াল টু 10 দেওয়া, ঠিক আছে? এ ইজ ইকুয়াল টু 10 দেওয়া, এরপর আমি লিখলাম যে এরপর আমি লিখলাম এ প্লাস ইকুয়াল, মনে করো 10, এ প্লাস ইকুয়াল 10। এরপর আমি প্রিন্ট করলাম
প্রিন্টএফ এ আফটার %d কি বসবে এখানে, এটা বসবে। আর আমি উপরে একটা প্রিন্ট করি এর ভ্যালু 10 নেওয়ার পরে, যে প্রিন্ট এফ এ বিফোর %d এ। ঠিক আছে, আমি কি করতেছি, আমি এখানে একটা ইন্টিজার এ নিছি, ওইটার ভ্যালু বলছি 10, ভ্যালু কত বলছি 10, দেন বলছি প্রিন্টএফ এ কত ছিল, এখানে কি অবশ্যই 10 প্রিন্ট হবে। এখানে বলছি এইটা করার পরে এ কত হয়েছে, দেখো তো এটা কত হয়। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা এক লাইনে হয়ে যাবো, দাঁড়াও 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 দাঁড়াও, একটা নিউ লাইন দিই। এবার দেখো, দেখছো কি হয়েছে, এ ফার্স্টে কত ছিল 10, পরে কত হয়েছে 20। এটা মানে কি বলতো, এটা মানে কি, মানে এই লাইনে এটা এর ভ্যালু 10ই ছিল, বাট পরে এ প্লাস ইকুয়াল 10 মানে হচ্ছে কি এর ভ্যালু 20 হয়ে গেছে। তার মানে এই কথাটা আসলে বুঝায়, এই কথাটা আসলে বুঝায় যে এইখানে তুমি এটা লেখছো যে এ ইজ ইকুয়াল টু এ প্লাস 10, এ প্লাস 10, এইটা লেখা যেই কথা, এইটা লেখা কি একই কথা। ওই যে কেউ একটু কিছুক্ষণ আগে বলতেছিল না ভাই, যদি এ এর ভ্যালু আমি 4 করে বাড়াতে চাই তাহলে কিভাবে লিখতে পারি, এই যে এইভাবে তুমি অ্যাসাইন করে দিতে পারো। মানে এর ভ্যালু প্লাস করো 10 করে, আবার কি ওটার মধ্যে অ্যাসাইন করে দাও। যে বলছিল এর ভ্যালু তুমি 4 করে, মনে করো 4 করে বাড়াতে চাও, তাহলে তুমি কি লিখবা, এ প্লাস ইকুয়াল 4। এটা মানে কি এর ভ্যালু 4 করে বৃদ্ধি পাচ্ছে বা 4 করে তুমি বাড়াইতেছো। বুঝতে পারছো, বুঝতে পারছো? এটাই হচ্ছে কি আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। তো আমরা যদি আবার এখানে যাই, এটা মানে হচ্ছে এটা, এবং মনে করো এ মাইনাস ইকুয়াল বি, এটা মানে কি এর ভ্যালু বি থেকে বাদ দাও। ঠিক আছে, এটা মানে হচ্ছে এটা। এরপর মনে করো এ স্টার মানে কি গুণ চিহ্ন না, গুণ দেওয়া না, মনে করো স্টার ইকুয়াল 10, স্টার ইকুয়াল 10, এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে এর ভ্যালু এর সাথে এর 10 গুণ হবে। এর কত গুণ হবে, 10 গুণ হবে। তার মানে এইটা লেখা যেই কথা, এটা লেখা কি একই কথা। বুঝতে পারছো, বুঝতে পারছো ভালো মতো? তাহলে এখন তুমি বুঝছো এটা মানে হচ্ছে ইকুয়াল, মানে জাস্ট সমান সমান দাও। এই প্লাস মাইনাস বলতে কি বোঝাচ্ছে, প্লাস ইকুয়াল বলতে কি বোঝাচ্ছে, যে ওইটা থেকে 10 বাড়াও এবং অ্যাসাইন করো। ইনটু ইকুয়াল মানে কি গুণ করো এবং অ্যাসাইন করো। বাই ইকুয়াল মানে কি ভাগ করো এবং অ্যাসাইন করো। পার্সেন্ট ইকুয়াল মানে কি ভাগশেষ বাইর করো এবং অ্যাসাইন করো। ঠিক আছে, বুঝতে পারছো? তো বুঝতে পারলে এইটুকুই ছিল তোমাদের আজকের ক্লাস। আমি ভাবছিলাম আজকে কন্ডিশন করাবো, মানে কন্ডিশনে ঢুকবো, বাট আমি আজকে আর কন্ডিশনে ঢুকতে পারতেছি না, ভাইয়ারও এনার্জি নাই এবং তোমাদেরও ক্লাসটা ভালোই টাইম হয়েছে। ভাইয়া এখানে শেষ করতেছি। ভাই তোমরা আবার কেন 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 তোমরা কমেন্টের মধ্যে এত কথা বলো, আমার বলো তো, কোনো কথাই বলা দরকার নেই। বুঝলে বুঝো, জাস্ট বুঝো এবং ইয়ে করো। ঠিক আছে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস একটু পর্যন্ত। কি করতেছি এবার এখানে টিপাটিপি করতেছি কেন? ঠিক আছে, তো সবাইকে থ্যাংক ইউ আজকের ক্লাস করার জন্য। আজকের ক্লাস একটু কি সবাই আগের কি বলে এইচডব্লিউ গুলো করবা, সবগুলো হচ্ছে ভালো মতো ইয়া করবা, এবং ক্লাস যদি আগের কোনোটা বাকি থাকে ওটা অবশ্যই শেষ করবা, শেষ করে নতুন ক্লাসগুলো করবা। অ্যান্ড আরেকটা কথা হচ্ছে কি, ভাইয়া এতদিন যা ক্লাস করাইছি মাঝখানে কি বৃহস্পতি আর শুক্র এই 2টা দিন পাবা না। এই 2টা দিন তোমরা কিন্তু এইচএসসি 27 রাইট, উত্তেজিত 27। তো এই যে তোমরা আবার কমেন্টে উত্তেজিত হইতেছো, উত্তেজিত হয়েও না, তোমরা ইয়ে করো, যে কি বললাম, এই বৃহস্পতি আর শুক্র এই যে 2টা দিন পাবা, এই 2টা দিন অবশ্যই ভাইয়ার প্রোগ্রামিং এর যে ক্লাসগুলো আছে ওগুলো রিভিউ করবা। রিভিউ করে তুমি নিজে বুঝবা যে তুমি ঠিক মতো বুঝতে পারছো নাকি। তুমি দরকার হলে 2x স্পিডে দেখো, কোনো প্যারা নাই তো, ঠিক আছে, 2x স্পিডে দেখা এরপর ক্লিয়ার করো, বাট অবশ্যই ক্লিয়ার করে জিনিসগুলো রিভিউ করে এরপরে কি শনিবারে ক্লাসে আসবা। তো তোমাদের আবার প্রোগ্রামিং ক্লাস হবে কোন দিন, সরি শনিবার তো তোমাদের ইয়ে কি বলে, হ্যাঁ আমার ক্লাস হবে শনিবার, আমার ক্লাস হবে সোমবার। দাঁড়াও আমি তো প্যাচ লাগাই দিছি, আছে কি বার, আজকে সোমবার তাই না? হ্যাঁ আজকে তোমাদের ক্লাস হয়েছে, তাহলে নেক্সট হচ্ছে বুধবার তোমাদের রেদন ভাইদের ক্লাস, এর পরের শনিবার আবার আমার ক্লাস। হ্যাঁ শনিবার, তো তোমাদের নেক্সট ক্লাসটা হবে শনিবার, ওইটা হয়তো বা আমি নিব বা রেদন ভাই নিবে।
আমি হয়তো বা রেদন ভাইও নিতে পারে, কারণ রেদন ভাই তো 2টা ক্লাস বাদ গেছে। তো যদি রেদন ভাই নেয় তাহলে আমি আবার সোমবারে নিব, পরের সোমবারে। তো আমি এটাই বলবো, নেক্সট ক্লাস করার আগে অবশ্যই কি আগের ক্লাসের টপিকগুলো ক্লিয়ার করে আসবে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা করার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।